বাসিন্দা যারা হবে, যে জান্নাতের খবর আল্লাহ আমাদেরকে শুনাইতেছেন, এই জান্নাতের বাসিন্দা এবং যারা ওই স্থায়ীভাবে জান্নাতে থাকবে, পবিত্র পবিত্র স্ত্রী পাবে, আল্লাহর সন্তুষ্টি পাবে, এটার জন্য 5টি বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। কোরআনে কারিমে এখানে 5টি নয়, এখানে 6টি বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। বিভিন্ন সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। যেমন কোরআনে কারিমের শুরুতেই, সূরা আল বাকারার শুরুতেই, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আবার আমরা দেখি সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এখান থেকে শুরু করে রাব্বুল আলামিন এখানে 14-15টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। সূরা আল মুমিনুনের শুরুতে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এখান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এইভাবে সূরা আল আসরের মধ্যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এইভাবে কোরআনে কারিমের বিভিন্ন স্থানে রাব্বুল আলামিন এই জান্নাতের অধিবাসী যারা হবে তাদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এখানে 6টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এই 6টি বৈশিষ্ট্য মানে খালি 6টা না, মানে সবগুলা মিলিয়ে এক জায়গায় আনতে হবে, যে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত বর্ণনা করেছেন, এই সবগুলাই হলো জান্নাতের বাসিন্দাদের বৈশিষ্ট্য। মানে যারা জান্নাতের বাসিন্দা হতে চায় তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলা থাকতে হবে। এখানে যে 6টি বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। যারা ওই জান্নাতের বাসিন্দা তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো এরা ঈমানদার, এরা আল্লাহর উপরে ঈমান আনে। ঈমানের ব্যাখ্যা আমরা দিব আজকে ইনশাআল্লাহ। এরা ঈমান আনে, রব্বানা ইন্নানা আমান্না, তারা বলে রব্বুল আলামিন আমরা ঈমান এনেছি, ইন্নানা আমান্না, আয় রব্বুল আলামিন আমরা ঈমান এনেছি। এই ঈমান আনা হলো জান্নাতের অধিবাসীদের 1 নম্বর পরিচয়। ঈমান ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোরে জান্নাতে ঢুকতে দিবেন না। যার ঈমান নাই জান্নাতে তো ঢুকবে না, জান্নাতের সুগন্ধি ঘ্রাণ পর্যন্ত পাবে না। তারা জান্নাত থেকে এত দূরে অবস্থান করবে যে জান্নাতের সুগন্ধি কয়েক হাজার মাইল পর্যন্ত যাবে, কিন্তু সেখানেও তারা থাকবে না, তার থেকে দূরে থাকবে যাদের ঈমান থাকবে না। সুতরাং 1 নম্বর যারা জান্নাতের অধিবাসী তাদের ঈমান থাকতে হবে। ঈমান হলো মূল বিষয়। আর এই ঈমানটা হলো তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই লোক সবসময় আল্লাহর কাছে দোয়া করার সময় ঈমানের উসিলা দিয়ে দোয়া করবে। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দোয়া শিখাইছেন, দোয়ায়ে মাসুরা শিখাইছেন। এই দোয়ায়ে মাসুরাগুলা আমরা শুধু অনেকে মুখস্থ জানিও না, অনেকে 2-1টা জানলেও এগুলা বাহিরে পড়ি, নামাজের ভিতরে পড়ি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের ভিতরেই একটা জায়গা রাখছেন খালি বান্দা দোয়া করার জন্য। সুবহানাল্লাহ, নামাজের ভিতরে একটা জায়গায় খাস করা হয়েছে, শুধু বান্দার যা মনে চায় তা আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ, ওই জায়গাটার নাম কি? দোয়ায়ে মাসুরা। একবারে সালাতের শেষ মুহূর্তে সালাম ফিরানোর আগে তাশাহুদ দরুদের পরে যে জায়গাটা, এটার নাম হলো দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা বুঝি নাই, হতভাগা মুসলিমেরা মাসুরা কি জিনিস সেটাই বুঝি নাই। আমরা বুঝছি দোয়ায়ে মাসুরা মানে হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটার নাম মনে হয় দোয়ায়ে মাসুরা। হায়রে মুসলিম, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আল্লাহ বলছে এই সকল বান্দারা কেমন করে হেদায়েত পাবে, এদের জন্য আফসোস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে বলছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ, যে বান্দাদের জন্য আফসোস। এখানে দোয়ায়ে মাসুরা, মাসুরা মানে কোরআন এবং হাদিসে যত দোয়া আছে সব দোয়ার নাম দোয়ায়ে মাসুরা। কোরআন হাদিসের সব দোয়া মিলাইলে একসাথে 80-90টা 100টা দোয়া আছে। এই সব দোয়াগুলোর নাম হলো দোয়ায়ে মাসুরা। মাসুরা মানে হলো
মা আসারাত ফিল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাহর মধ্যে যা বর্ণিত হয়েছে সেটার নাম মাসুরা। এই দোয়াটার নাম হলো দোয়ায়ে মাসুরা, মানে কোরআন এবং হাদিসের যত দোয়া আছে এগুলোর নাম মাসুরা। সুতরাং সব দোয়ায়ে মাসুরা পড়তে গেলে আপনার 1 ঘন্টার মতো সময় লাগতে পারে, 1 ঘন্টার বেশিও লাগতে পারে। এখানে আপনি সালাতের মধ্যে বসে বসে আপনার মনে যা চায় আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আমরা যেটা পড়ি এটাও সহি দোয়া, এটা বুখারীর মধ্যে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো সালাতের মধ্যে অনেক দোয়ায়ে মাসুরা পড়ি, আমার একটা সুন্দর একটা দোয়ায়ে মাসুরা শিখিয়ে দেন, ওইটাও পড়বো। মানে তার অর্থ হলো যে খালি সারা জীবন এটা পড়বো, মানে অনেকগুলো তো পড়ি তার সাথে এটাও পড়বো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা হলো একটা দোয়ায়ে মাসুরা। তো এই যে আমরা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা শিখিয়ে দিলেন এটাও আরেকটা দোয়ায়ে মাসুরা। অনেক দোয়ায়ে মাসুরা আমরা জানি, কিন্তু জানি না যে নামাজের ভিতরে পড়া যায়, মনে করি যে এটার বাইরে আর কিছু পড়লে মনে নামাজে হবে না। অথচ সব মাযহাব একবার হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সকল ইমামের মত এই দোয়ায়ে মাসুরার মধ্যে আপনি 70-80টা দোয়ায়ে মাসুরা পড়েন, যত বেশি পড়বেন আপনার সালাত তত মজবুত, আপনার সালাত ঈমান তত বাড়বে, সালাত তত মজবুত হবে এবং সালাতের সওয়াব তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য এখানে আপনি প্রথমে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ে নিলেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া এটা পড়ার জন্য একবারে নির্দেশে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আযাবে কবর থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। তারপরে মাসিহে দাজ্জালের ফিতনা থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। এজন্য এই দোয়াটা পড়ার নির্দেশে দেওয়া হয়েছে। সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এই দোয়াটা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে দিয়েছেন এটা পড়ার জন্য। এরপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা তো সবাই পারেন, এটা বাংলা দোয়া, মানে এগুলো একবারে পড়তে পড়তে বাংলার মতো হয়ে গেছে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এগুলো তো সবাই পারি, এগুলো আমরা পড়তে পারি এইভাবে। তারপরে এখানে আরেকটা, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। নামাজের বাহিরে লক্ষ লক্ষ বার পড়া আর নামাজের ভিতরে একবার পড়া অনেক গুরুত্ব। তাহলে নামাজের ভিতরে এই সুযোগ বাদ দিবেন কেন? যে সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিলেন দোয়ায়ে মাসুরা পড়ার জন্য, আর হতভাগা জাতিরা কোনোদিন এগুলো পড়ি না। ওই নামাজের পরে পড়ার জন্য লাফালাফি করি, সালাম ফিরানোর পরে। সালাম ফিরানোর পরে লক্ষ লক্ষ বার পড়া আর সালাতের ভিতরে একবার পড়া অনেক গুণ উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন এবং সুন্নাহ যত দোয়া আছে এগুলাই দোয়ায়ে মাসুরার মধ্যে বসে বসে পড়বেন। যে যে কয়টা মুখস্থ পারেন আর বাকিগুলো মুখস্থ করার জন্য চেষ্টা করবেন। দুনিয়া সবকিছু শিখতে পারি, এই দোয়ায়ে মাসুরা কেন শিখতে পারবো না? এই জন্য কোরআনে কারীম এবং হাদিসের দোয়াগুলো মুখস্থ করবেন। তবে কোরআন হাদিসের নাই এরকম দোয়া ওখানে পড়া যাবে না, বা জাল হাদিসে আছে, দুর্বল হাদিসে আছে, এরকম দোয়া পড়া যাবে না। কোরআনে কারীমে থাকতে হবে অথবা সহিহ কোনো হাদিসে থাকতে হবে, এরকম দোয়া পড়তে হবে। এখানে আরেকটা বিষয় রাব্বুল আলামিন শিখাইছেন, আল্লাহর কাছে দোয়া করার সময় কি উসিলা দিতে হবে। আমরা উসিলার আলোচনায় জুমার খুতবা আলোচনা করছি, ঈমান এবং আমলে সালের উসিলা, এবং ঈমানের উসিলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। এই জন্য কোরআনিক দোয়া যেগুলা, কোরআনের যতগুলো দোয়া আসছে দেখবেন যে সব দোয়া ঈমানের উসিলা দেওয়া হয়েছে। রব্বানা ইন্নানা আমান্না, রব্বুল আলামিন আমরা তোমার প্রতি ঈমান আনছি, ফাগফির লানা যুনুবানা, সুতরাং আমাদের গুনাহ মাফ করে দাও। এখানে ঈমানের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ শিখাইছেন যে ঈমানের উসিলা দিয়ে আমার কাছে দোয়া করো। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা
ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। এখানে ঈমানের কথা বলা হয়েছে। রাব্বানা ইন্নানা সামি'না, হে আল্লাহ আমরা যখন, হে রাব্বুল আলামিন আমরা যখন শুনলাম মুনাদিয়া ইউনাদি লিল ঈমান, একজন ঘোষণাকারী আমাদেরকে চিৎকার করে বলতেছে আন আমিনু বিরাব্বিকুম, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। ফাআমান্না, আয় আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান আনছি। ওই ঘোষণাকারী কে? ওই ঘোষণাকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার রাসূল যখন ডাক দিল আমাদেরকে আন আমিনু বিরাব্বিকুম, আমরা তোমার রাসূলের ডাকে সাড়া দিয়ে বললাম আমান্না, আল্লাহ আমরা ঈমান আনছি। সুতরাং ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহ মাফ করে দাও। তাহলে এখানে কোন উসিলায় গুনাহ মাফ? ঈমানের উসিলায় গুনাহ মাফ। এরকম কোরআনিক দোয়াগুলো দেখবেন, সব দোয়াগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের উসিলা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখানে এই আয়াতে আরেকটা লক্ষণীয় বিষয়, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা, রব্বুল আলামিন আমরা ঈমান আনছি, ফাগফির লানা যুনুবানা আমাদের গুনাহ মাফ করে দাও, ওয়াকিনা আযাবান নার আর জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও। কোরআনে কারিমের যত দোয়া আছে দেখবেন যে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে নির্দেশ দেওয়া হয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও, জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। কিন্তু কেউ কেউ বলে যে আল্লাহর কাছে জান্নাতও চাওয়া দরকার নাই, জাহান্নাম থেকে বাঁচারও দরকার নাই। এই ওয়াজ শুনছেন কোনোদিন? কি বলে শোনেন, আমি তো হাজার হাজার বার শুনছি, কবিতাও মুখস্থ করছি। জান্নাত দোজখ সে মাই কিয়া করো, আরজু হে মাই তুজে দেখা করো। কি সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই কবিতা শুনলে হারে মুসলিম, ইয়া হাসরাতান আলাল ইবাদ। আমাদের দেশের ওয়াজ মাহফিলে যখন কবিতা কয়, সেরেকি সেরেকি কবিতা কয়, আর পাগলগুলা সামনের মূর্খগুলা সব সুবহানাল্লাহ কয়, সেরেকের কথা কয় আর সুবহানাল্লাহ কয়। তো এখানে এই কবিতা বলি বলে আমাদের দেশে ওয়াজ করে, জান্নাত দোজখ সে মাই কিয়া করো। আমি তো কয়েক হাজার কবিতা মুখস্থ করছিলাম, সব বন্ধ করে দিছি একবারে। এগুলা বাজে, মিথ্যা, সেরেকি সব কবিতা। এক সময় উদ্দেশ্য ছিল যে কবিতা শিখমু আর এই হুজুরদের মতো খালি কবিতা কমু আর ওয়াজ করমু। বিশাল বক্তা বাংলাদেশের, এজন্য গোলেস্তা বয়েস্তা, শেখ সাদির বড় বড় দুইটা গোলেস্তা বয়েস্তা, শেখ ফরিদউদ্দিন আত্তারের পান্দানামা, তারপরে আল্লামা ইকবালের শেকওয়া জবাবে শেকওয়া সব মুখস্থ করে ফেলছি। একবার রাত দিন খালি মাদ্রাসায় যাইতেও কবিতা, আসতেও কবিতা, ঘুমাইতেও কবিতা, এইভাবে কবিতা মুখস্থ করছি। পরে দেখি যে হারে বুয়া জিনিস মুখস্থ করছি। এবং একজন উস্তাদও পাই নাই জীবনে যিনি বলে দিবে যে এইসব বাজে জিনিস বন্ধ করে আল্লাহর কোরআন মুখস্থ করো। ওই যে সময়টা কবিতা মুখস্থের জন্য দিছি, ওই সময় যদি কোরআন মুখস্থ করাই দিতাম, হাদিস মুখস্থ করাই দিতাম, তো মনে হয় বুখারী সব মুখস্থ করে ফেলতে পারতাম, মুসলিম সব মুখস্থ করে ফেলতে পারতাম। অথচ বাজে জিনিস মুখস্থ করার পিছনে কত মেধা, কত সময় খরচ করছি, সব সেরেকি কুফরি কথাবার্তা। তা আমাদের দেশের ওয়াজের স্টাইল হলো খালি কবিতা, কোরআনও না হাদিসও না। দেখবেন যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করবো, কোরআনের আয়াতও বলবে না, হাদিসও বলবে না, শুধু কবিতা। আর যে যত বেশি কবিতা বলতে পারে সে তত বড় বক্তা। আর আমরাও পাগলগুলো তারা লিজে যাই 10,000 টাকা, 20,000 টাকা। ওই দিন এক বক্তা বলতেছে যে রাতে মাহফিল হলে 40,000 টাকা, দিনে মাহফিল হলে 25,000 টাকা। তাও তার মাহফিল একদিনও বন্ধ নাই, নিতেছে মানুষ, ওই কবিতা শুনতেছে আর টাকা দিতেছে আর ইমান হারাইতেছে, সুবহানাল্লাহ করতেছে। এখানে এই জান্নাত দোজখ সে মাই কিয়া করো, আরজু হে মাই তুজে দেখা করো, এটা শিরকি কথা, বেয়াদবি কথা আল্লাহর সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাইতেছেন তোমরা আমার কাছে জান্নাত চাও আর জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করো। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমার জাহান্নাম থেকে বাঁচাও। তো জাহান্নাম থেকে বাঁচতেও চাই না, জান্নাতও চাই না, খালি তোমার দিদার চাই, তোমার দেখা চাই। এটা হলো বেয়াদবি কথা, শিরকি কথা, এই জাতীয় কথা বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়ানাক ওয়া জান্নাতাল ফিরদাউস, আল্লাহ তোমার সন্তুষ্টি চাই, তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত চাইলে সবচেয়ে ভালোটা চাইবা, জান্নাতুল ফিরদাউস চাইবা। চাইতে তো অসুবিধা নাই,
আল্লাহ তোমার দিলে দিব না দিলে নাই, বড়টা চাইলে ছোটটা হইলেও তো দিব। তো চাইতে কেন তুমি দুর্বলতা দেখাইবা, নিচেরটা চাইবা কেন? চাইতে বলবা আল্লাহ তুমি আমার জান্নাতুল ফেরদাউস দাও। সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ বলছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফেরদাউস। আল্লাহ বলছে এরা হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। আমাদের বাপের বাড়ি কোথায়? জান্নাতে। আদম আলাইহিস সালামের বাড়ি জান্নাতে, হাওয়া আলাইহিস সালামের বাড়ি জান্নাতে। তা আমরা তো জান্নাতের ওয়ারিস, সুতরাং জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস আমরা। তবে যদি বাপ মুসলিম ছেলে কাফের হলে ওয়ারিসি বাতিল হয়ে যায়, সম্পত্তি পায় না। বাপ যদি মুসলিম থাকে, ছেলে যদি অমুসলিম হয়, বাপের কোনো সম্পত্তি ছেলে পাবে না। এটা ফারাইজের বিধান। তা আমাদের বাপ আদম আলাইহিস সালাম তাওহীদ ভিত্তিক একজন আল্লাহর নবী ছিলেন, মুসলিম ছিলেন। সুতরাং আমরা যদি ওই রকম মুসলিম হই, আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। আর যদি বাপের আদর্শের সাথে আমাদের মিল না থাকে, তাহলে ওই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিসি থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, মাহরুম হয়ে যাব। তো এই জন্য এখানে এই কথাটা বলতেছি যে ওইসব বেয়াদবি কথা আল্লাহর সাথে বলবো না আমরা, যে আল্লাহ তুমি জান্নাতও চাই না, জাহান্নাম থেকে বাঁচতে চাই না, খালি তোমার দিদার চাই, তোমার আশকে চাই, তোমার সাথে প্রেম খেলতে চাই। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে আশকে করা যাবে না, এর আগেও আমরা বলছি। আশকে করা বেয়াদবি। আল্লাহর সাথে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, আশকে করা যাবে না, প্রেম করা যাবে না। আল্লাহর সাথে কি করতে হবে? ভালোবাসতে হবে। আর আল্লাহর সাথে পাগলামি কথাবার্তা বলা যাবে না। আল্লাহ যেটা শিখাইছেন সেটাই বলতে হবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকিনা আযাবান নার, তোমরা আমার কাছে বলো যে আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে আমাকে বাঁচাও। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। তাহলে দোয়া মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য। আর দোয়া ও মুখুল ইবাদা, ইবাদতের মগজ। আর দোয়া হুয়াল ইবাদা, আল্লাহ রাসূল বলেন দোয়া হলো একটা বড় ইবাদত। এই জন্য সবসময় কন্টিনিউ আল্লাহর কাছে দোয়া। আল্লাহ তুমি রহমানুর রহিম, আমার প্রতি রহম করো। আল্লাহ তুমি গাফুরুর রহিম, আল্লাহ তুমি আমার রহম করো, ক্ষমা করো। এইভাবে আল্লাহর কাছে সবসময় দোয়া করতে থাকবো, আসতে যাইতে আল্লাহর জিকিরের মধ্যে সব শুধু দোয়া। 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই জান্নাতের বাসিন্দাদের আস-সাবিরিন, এরা হলো সাবিরিন। সাবিরিন মানে ধৈর্য ধারণকারী। এদের বৈশিষ্ট্য হলো এরা সবরওয়ালা জাতি, এদের মধ্যে সবর থাকে। সবর মানে ধৈর্য বলতে আমরা অনেক সময় বুঝি না। ধৈর্য মানে হলো আল্লাহর ইবাদতের উপরে অটল থাকা, এটার নাম হলো ধৈর্য। হারাম কাজ থেকে বিরত থাকার উপরে অটল থাকা, আল্লাহর ইবাদতের উপরে সাবিত কদম থাকা, এটার নাম হলো সবর। যেমন নামাজ, সালাত, মৃত্যু পর্যন্ত সালাত আদায় করে যাওয়া, এটার নাম হলো সবর। 5 বছর আদায় করলাম, 10 বছর আদায় করলাম, পরে করলাম আর কয় বছর আদায় করবো, এবার বন্ধ করে দিই। আর সবর নাই, ধৈর্য নাই। আল্লাহর ইবাদতের উপরে এই সবর সাবিত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে, যতক্ষণ না আমার মৃত্যু আসে। সুতরাং মৃত্যুর 1 সেকেন্ড আগেও আল্লাহর ইবাদত বন্ধ হবে না। মৃত্যুর আগে 1 মিনিট আগেও যদি সালাতের ওয়াক্ত হয়, ওই সালাতের ওয়াক্তে সালাত আদায় করে আমাকে কবরে যেতে হবে, আদায় না করে কবরে যাওয়া যাবে না। গেলে এটার জন্য যদি সারা দুনিয়ার সব সম্পদ কাফারা দিয়ে দেয়, 1 আনাও কোনো কাফারা হবে না। সালাতের কোনো কাফারা নাই। সালাতের জন্য কোটি কোটি টাকা যদি কাফারা দিয়ে দিই, কোনো কাফারা আদায় হবে না। কারণ সালাত তো বাদ যাবেই না, আবার কাফারার প্রশ্ন আসবে কেন? সালাত যদি দাঁড়িয়ে পড়তে না পারে বসে পড়বে, বসে পড়তে না পারলে শুয়ে পড়বে, শুয়ে না পড়তে পারলে ইশারা করে পড়বে। তো নামাজ তো বাদ যাওয়ার প্রশ্নই আসে না। যদি ইশারা করেও পড়তে না পারে, তার জ্ঞান না থাকে, তো ওই নামাজটা আল্লাহ মাফে করে দিচ্ছেন, ওইটার আবার কাফারা কিসের? সুতরাং নামাজের কোনো কাফারা ইসলামে নাই। এটা হলো কিছু লোকের পকেটে টাকা ঢোকানোর জন্য সালাতের কাফারা। আর এই পাগল মুসলিমগুলা লাখ লাখ টাকা দিয়ে দেয়। এই যে ওই দিন আমাদের এক ভাই বলল যে একজনের কাফারা দিছে 1.5 লাখ টাকা, এক বড় মুফতি সাহেবের পকেটে ঢুকছে ওই 1.5 লাখ টাকা। এবং যারা এরকম করে খায় মানুষের থেকে, আমরা ওদেরকে বড় আলেম মনে করি, ওদের পিছিয়ে পিছিয়ে ঘুরি, মনে করি যে এ তো অনেক বড় মুফতি, বড় আলেম। কিন্তু ওই যে 1.5 লাখ টাকা খাইলো, এটা সম্পূর্ণ হারামি টাকা খাইলো। তো এখানে আমরা যে কথাটা বলতেছি, সাবিরিন মানে হলো আল্লাহর ইবাদতের উপরে অটল থাকা। যে আয়াত আমরা বললাম ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন মানে হলো মৃত্যু আসা। মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করো। এটারে আবার কোন কোন ইবলিসেরা অর্থ করছে কি যে আল্লাহর ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত।
একিন মানে ইমানের একটা অবস্থা হলো যে এটা ঊর্ধ্ব জগতে যাইতে 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 এক সময় হাকিকতে পৌঁছে যায়। এই একিন এসে গেলে আর নামাজ পড়া লাগবে না, ইবাদত বন্দেগী লাগবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর কথা হলো মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত সালাত আদায় করছেন। অসুস্থ অবস্থায় দুইজন সাহাবীর কাঁধে ভর করে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করছেন। সুবহানাল্লাহ। আর সাবেরিনের অর্থ হলো হারাম কাজ থেকে বিরত থাকার উপরে ধৈর্য থাকা। যেমন সারা জীবন সিগারেট খাই না, ধরেন আমি সারা জীবন খাই নাই, তো 50 বছর ধরে খাই নাই, পরে বললাম যে আর কত ধৈর্য ধরবো, এবার একটু খাই দেখি। সারা জীবন মদ খাই নাই, এখন কই যে এবার একটু খাই দেখি, আর কত ধৈর্য ধরবো। এটার নাম সবর। যে হারাম থেকে বিরত থাকা, একবারে মৃত্যু পর্যন্ত বিরত থাকা, এটার নাম হলো সবর, ধৈর্য ধারণ করা। আবার কোন বিপদ আপদ মুসিবতে সবর ধরা, এটাও সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা, সাবেরিনের ব্যাখ্যা কোরআনে কারিমে রাব্বুল আলামিন অনেক জায়গায় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদাররা, আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ কার সাথে আছেন? সাবিরিনদের সাথে আছেন, ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। এরপরে আল্লাহ ব্যাখ্যা দিবেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, ক্ষুধার মাধ্যমে, অভাবের মাধ্যমে পরীক্ষা করব। তারপরে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি, নোকসানি দ্বারা মাঝে মাঝে কোনো সম্পদ ক্ষতি হয়ে যাবে, বিপদ আপদ আসবে, এরকম তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আমওয়াল ওয়াল আনফুস, মানুষের নোকসানি, কত ছেলে মারা যাইব, মেয়ে মারা যাইব, ভাই মারা যাইব, বাবা মারা যাইব, মা মারা যাইব, এরকম বিষয় দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। তারপরে ওয়াস-সামারাত, ফল ফসল এগুলা নষ্ট হয়ে যাবে, ফসল পাকার টাইম হয়েছে, তুফান আসে, বন্যা আসে, সব নিয়ে গেল। আল্লাহ বলতেছেন এই জাতীয় তোমাদেরকে আমি পরীক্ষা করব। এই পরীক্ষায় ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এই পরীক্ষায় সবর ধারণ করবে তাদেরকে সুসংবাদ। কারা সবর ধারণকারী? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন সাবিরিন হলো যাদের উপরে যখনই কোনো মুসিবত আসে তখন বলে ইন্না লিল্লাহ, যে সবই তো আল্লাহর, তা আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, আমার ক্ষতি কি? ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহর অর্থ হলো সব আল্লাহর জন্য, আমি আল্লাহর, আমার মা আল্লাহর, আমার বাবা আল্লাহর, ছেলে আল্লাহর, মেয়ে আল্লাহর, সব আল্লাহর। তা আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, অসুবিধা কি? এটা হলো ইন্না লিল্লাহ, যে সব আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা তো সবাই সে আল্লাহর দিকে ফিরে যাব। হয়তো কেউ আগে ফিরে গেছে অথবা পরে ফিরে গেছে। আমার সম্পদ নষ্ট হয়ে গেছে, সম্পদ তো এমনিই যাইতো, এক সময় না এক সময় আল্লাহর কাছে যাবে, তা আগে চলে গেছে, অসুবিধা কি? তারপরে আমার ফল ফলাদের ক্ষতি হয়েছে, এটা তো ক্ষতি এক সময় হয়তো আগে হয়ে গেছে। এই জাতীয় দৃষ্টিভঙ্গি যারা পোষণ করে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম দিবেন সাবিরিন। এরা হলো সাবিরিন। আবার সূরা আল আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 প্রকারের লোকের কথা বলছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলেন সকল মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে, তবে 4 প্রকারের লোক ক্ষতিগ্রস্ততার মধ্যে নাই। এরা কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালেহ করে, নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, একজন আরেকজনকে হকের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, একজন আরেকজনকে সবরের উপদেশ দেয়। এখানে সবর বলতে ওই আল্লাহর ইবাদতের উপরে অটল থাকা, হারাম কাজ থেকে বিরত থাকার উপরে অটল থাকা, এটার নাম হলো সবর। এরা হলো সাবিরিন। আরেকটা বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য হলো এরা ওয়াস-সাদিকিন, এরা হলো সাদিকিন। সাদিকিন মানে হলো সত্যবাদী। এরা সব সময় হক গ্রহণ করে, সত্য গ্রহণ করে। এদের কাজ কর্ম কথাবার্তা সবকিছুতে সত্য ফুটে ওঠে। কোরআনে কারিমে সূরা আত-তাওবার 119, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন, সেখানে 3 জন সাহাবীর কথা আমরা সূরা আত-তাওবা তাফসীরে বলছি না? আল্লাহ বলেন এই 3 জনের মতো, এই 3 জনের নাম মনে আছে? কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রুবাই।
আল্লাহ বলতেছেন এরা যেমন সত্য কথা বলি 50 দিন এত কঠিন কষ্ট করছে, তারপরেও সত্য থেকে নড়াচড়া করে নাই, তোমরাও এরকম সাদিকিন হয়ে যাও, এরকম সত্যবাদী হয়ে যাও। সুবহানাল্লাহ। এরপরে কোরআনে কারিমে আরো বিভিন্ন জায়গায় সাদিকিনের ব্যাখ্যা আল্লাহ দিচ্ছেন। আরেকটা হলো 4 নম্বর বৈশিষ্ট্য হলো এরা কানেতিন। এদের আরেকটা বৈশিষ্ট্য কানেতিন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একবারে অনুগত বান্দা। কানেতিনের সোজাসিধা বাংলা হইল সহজে বুঝতে পারবেন, ভিতরের সালাতে আমরা একটা দোয়া পড়ি, এই দোয়ার নাম কি? দোয়ায়ে কুনুত। এই দোয়ায়ে কুনুতের মধ্যে যে কথাগুলা, এই বৈশিষ্ট্যগুলা যার মধ্যে আছে তারা হলো কানেতিন। সুবহানাল্লাহ। দোয়ায়ে কুনুত কয়টা পারেন বলেন তো দেখি, আপনারা কয়টা পারেন? সবাই একটাই পারেন? হ্যাঁ, সারা জীবন একটা লই থাকেন, আর দরকার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন একটা পড়েন নাই, অনেক দোয়ায়ে কুনুত পড়তেন। আর আমরা সারা জীবন কোন রকম, তাও এটা যদি এখন জিজ্ঞেস করি, শুদ্ধ করি, ভালো করি, কয়জনে পারবে তাও সন্দেহ আছে। একটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় একটা পড়তেন না, অনেকগুলা দোয়ায়ে কুনুত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। তন্মধ্যে একটা হলো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহ সাহায্য চাই কার কাছে? একমাত্র তোমার কাছে। তো যারা মাজারে যায় সাহায্য চায়, বিভিন্ন লোকের কাছে সাহায্য চায়, এরা কি কানেতিন? কখনো না। কানেতিনে হলো একমাত্র সবসময় বিপদে আপদে সবসময় সাহায্য চায় একমাত্র আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। নাস্তাগফিরুকা মানে এগুলো তো বাংলা দোয়া, সবাই পারার কথা। নাস্তাগফিরুকা মানে হলো তোমার কাছে ইস্তিগফার করি, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। তাহলে ক্ষমা চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। যারা আল্লাহর কাছে ইস্তিগফার করে এরা কানেতিন বান্দা। তারপরে ওয়া নুমিনু বিকা, আমরা ঈমান আনছি কার প্রতি? তোমার প্রতি। তাহলে আল্লাহর প্রতি যারা ঈমান আনে এরা কানেতিন বান্দা। তারপরে ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, তাওয়াক্কুল করি একমাত্র তোমার উপরে, তাবিজ তোমারের উপরে তাওয়াক্কুল করি না। এই তাবিজ তোমারের শিরক হলো তাওয়াক্কুলের শিরক, মানে আল্লাহর উপরে তাওয়াক্কুল বাদ দিয়ে কোন মাধ্যমের উপরে তাওয়াক্কুল, এটাই শিরক, তাওয়াক্কুলের শিরক। তো যারা কানেতিন বান্দা এরা কোনোদিন তাবিজ তোমারের আশ্রয় নেয় না। আল্লাহ রাসূল বলছেন ইন্নাত তামাইমা ওয়ার রুকিয়া ওয়াত তাওলা শিরকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া, সকল তাবিজ তোমার, সকল কবজ, তারপরে সকল গিরা, মানে যে গিরা বাঁধা হয়, এই সবগুলা হইল শিরক। সেটা কোরআন দিয়ে লেখা হোক আর যেটা দিয়ে লেখা হোক। যদি কোরআন দিয়ে লেখা জায়েজ হইতো, সবার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, সাহাবায়ে কেরাম দিতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যাতে জীবনে একজনেরও একটা কোরআনের আয়াত লেখে তাবিজ দিতেন, এটার একটা জাল হাদিসও নাই। তাহলে সুতরাং কোরআনের আয়াত দিয়েও এই তাওয়াক্কুলের শিরক করা যাবে না। তাহলে এই কানেতিন বান্দা যারা, এদের বৈশিষ্ট্য হলো ওয়ানা তাওয়াক্কালু আলাইকা, আল্লাহ আমার রোগে বিপদে আপদে একমাত্র তাওয়াক্কুল করি তোমার উপরে। তাহলে এদিক সেদিক গেলে কিন্তু তারা আর কানেতিন বান্দা না। তারপরে ওয়ানুসনি আলাইকাল খায়র, আর সব সময় তোমার কাছে কল্যাণের ব্যাপারে আমরা সানা পড়ি। সানা, নুসনি, নুসনি মানে সানা থেকে নুসনি। নুসনির আমরা সানার মাধ্যমে তোমার কল্যাণ কামনা করি। সানা কোনগুলা? খালি একটা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, এটা সানা। আরো অনেক সানা আছে, ওই যে হিজবুল মুসলিমে দেখবেন কয়টা সানা হাদিস থেকে উল্লেখ করা আছে। এগুলা হলো সানা, নুসনি আলাইকাল খায়র। তারপরে ওয়ানাশকুরুকা, কানেতিন বান্দার আরেকটা বৈশিষ্ট্য হলো এরা সবসময় আল্লাহ শুকর আদায় করে। সুবহানাল্লাহ। ওয়ানাশকুরুকা, আল্লাহ তোমার শুকর আদায় করি। তারপরে ওয়ালা নাকফুরুকা, যদি বলেন ওয়ালা নাকফুরুকা তাহলে অর্থ হবে অবশ্যই আমরা তোমার সাথে কুফরি করি। আর যদি বলেন ওয়ালা নাকফুরুকা তাহলে তোমার সাথে শিরক কুফর কখনো করি না। তাহলে বলতে অনেকে দেখা যায় যে টানে না, টান আর না টান তো বুঝেই না, বলে যে ওয়ালা নাকফুরুকা মানে তোমার সাথে কুফরি করি সবসময় আমরা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করি না। তাহলে যারা কুফরি করে তারা কানেতিন বান্দা না। তারপরে ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াবজুরুকা, যারা তোমার নাফরমানি করে তাদের সাথে আমি খোলা করে ফেলছি। খোলা বুঝেন? স্ত্রী স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করার জন্য যে বিধান সেটার নাম খোলা। স্বামীর পক্ষ থেকে যেটা হয় এটার নাম হলো তালাক, আর স্ত্রীর পক্ষ থেকে স্বামীর যেটা দেওয়া হয় সেটার নাম হলো খোলা। দেখবেন যে ফিকের কিতাবে, হাদিসের কিতাবে বাবুল খোলা আছে একটা। তো এখানে আল্লাহর সাথে বলতেছে ওয়া নাখলাউ,
আমি ওই সকল লোকের সাথে খোলা করে ফেলতেছি, ওয়া নাতরুকু ওইসব লোকেদেরকে বর্জন করে ফেলতেছি, মাই ইয়াবজুরুকা যারা তোমার নাফরমানি করে। মানে যারা তোমার নাফরমানি করে তারা কিন্তু শুধু তোমার দুশমন না, আমারও দুশমন, ওদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। তাহলে প্রতিদিন একবার একবার আল্লাহর সাথে ওয়াদা করতেছেন, ওয়াদা করে বাইরে মাত্র চা খাইতেছেন যায় বেনামাজের সাথে। আপনি আশার নামাজ পড়ি ভিতরে দোয়ায় কুনুত পড়লেন যে যারা তোমার নাফরমানি করে এদের সাথে আমি খোলা করে ফেলছি, তালাক দিয়ে ফেলছি, এদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, এদেরকে আমি একবার বর্জন করে দিছি, এদের শেষ, এরা তোমার নাফরমানি করে, ওদের সাথে আমি সম্পর্ক রাখবো কেন? আর বাইরে মাত্র ওদের সাথে শুরু আমাদের কার্যক্রম। তাহলে এই কানেতিন বান্দাদের এই হলো বৈশিষ্ট্য। এই কানেতিন বান্দাদের এই নাফরমান, ফাফি, ফাজের, কুফফার এদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করা, এটা হলো কানেতিন বান্দাদের একটা বৈশিষ্ট্য। তারপরে হলো ওয়ানা খালাউ ওয়ানাতরুকু মাইয়াবজুরুকা আল্লাহুম্মা ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি। তারপরে ওয়ালাকা নুসাল্লি, তোমার জন্য একমাত্র সালাত আদায় করি। তাহলে বেনামাজিরা কি কানেতিন না? যারা সপ্তাহে একদিন আদায় করে তারাও কানেতিন না, যারা নিয়মিত 5 ওয়াক্ত আদায় করে এরা হলো কানেতিন। ওয়ালাকা নুসাল্লি ওয়ানাসজুদু, আমরা একমাত্র তোমাকে সাজদা করি। তারপরে ওয়াইলাইকা নাসআ, আর আমরা সবসময় দৌড়াই কোন দিকে? তোমার দিকে দৌড়াই। তোমার দিকে মানে কোন দিকে? তোমার ঘরের দিকে। তাহলে মোল্লার দৌড় কোথায়? আপনাদের দৌড় কোথায়? কেউ যদি বলে যে খালি মোল্লার দৌড় মসজিদে, এটা শিরকি কথা, কাফের হয়ে যাবে সাথে সাথে। কেউ যদি এই কথাটা বলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এই লোক মুশরিক। কারণ মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত মানে আমার দৌড় মসজিদ পর্যন্ত না। আমি এত বোকা না যে আমি মসজিদ পর্যন্ত দৌড়াবো, আমি মসজিদে যাই না, এটাই তো বুঝায়। হ্যাঁ, কিন্তু এখানে আপনি ওয়াদা করতেছেন ওয়াইলাইকা নাসআ, আল্লাহ আমি সবসময় তোমার দিকে দৌড়াই, এবং দৌড়ানোর জন্য আপনাকে আহ্বান জানানো হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যে সালাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আর আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড় দাও। এজন্য এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন যে সালাতের জন্য আসার রাস্তায় আসতেছেন এমন সময় বেচা কিনা জায়েজ নাই। আপনি মনে করলেন যে মসজিদে যাইতেছি, তো বাসায় তো জিনিস লই যেতে হইব, যাওয়ার সময় একটু কিনে যাই, মুফাসসিরিনে কেরাম বলছেন এটাও জায়েজ নাই। আল্লাহ বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড় দাও। তো দৌড়াইতে গেলে আবার মাঝখান দিয়ে যদি কিরা বেচা করে তাহলে দৌড়ানি হলো কোথায়? আল্লাহ আবার বলে দিয়েছেন ওয়াজারুল বাই, বেচা কিনা ছেড়ে দাও, দৌড়াও আল্লাহর দিকে, আল্লাহর জিকিরের দিকে বেচা কিনাও ছেড়ে দাও। তাহলে এই মসজিদে আসার সময়, যাওয়ার সময় আপনি কিনে নিয়ে যান, সবজি কিনে নিয়ে যান, ফল কিনে নিয়ে যান, যা নিবেন বাসায় নেন, কিন্তু আসার সময় কিনা যাবে না। আসার সময় আল্লাহ বলছে ব্যবসা বাণিজ্য সব ছেড়ে মসজিদের দিকে দৌড়াও। তাহলে মোল্লা কেন মসজিদের দিকে দৌড়াইবো? আপনি দৌড়াবেন না? মুসলিম হইলেই দৌড়াইতে হবে, না দৌড়াইলে আপনার ঈমান নাই, আপনি শেষ। তাহলে কানেতিনের বৈশিষ্ট্য হলো ওয়াইলাইকা নাসআ। তারপরে ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাক, আল্লাহ আমি সবসময় ভরসা করি একমাত্র তোমার, এবং তোমার রহমতের আশা করি, আল্লাহর রহমতের আশা করি সবসময়। এই জন্য মসজিদে ঢুকতে কি বলি? আল্লাহুম্মা ফতাহ আলী আবওয়াব রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। তারপরে কি? ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক, তোমার আযাবকে আমি ভয় করি, তোমার আযাবকে অনেক ভয় করি, জাহান্নামের আযাব, কবরের আযাব। প্রথম ঘাটে কোনটা? কবর। কবরের যে আযাব, আযাবে কবর। এজন্য ওই দোয়া মাসুরার মধ্যে সবসময় আল্লাহ রাসূল বলেন তাআউযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এজন্য প্রত্যেক দোয়ায় মাসুরায় পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে বাঁচাও। কারণ সর্বপ্রথম আযাব শুরু হইব কবরে, আযাবে কবর। এজন্য এখানে আমরা বলি ওয়ানাকশা আযাবাক, আল্লাহ তোমার আযাবের ভয় করি, কবরের আযাব, কিয়ামতের ময়দানের আযাব, মিজানের আযাব, সিরাতের আযাব, তারপরে জাহান্নামের আযাব, এই সকল আযাব থেকে ভয় করি। তারপরে ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক, যে তোমার সমস্ত আযাব কাফেরদের সাথে সংযুক্ত, মানে মুমিনদেরকে আল্লাহ কোনো আযাব দিবেন না, সকল আযাব সম্পৃক্ত কার সাথে? কাফেরদের সাথে। এটা হলো একটা দোয়ায়ে কুনুত। আরেকটা দোয়ায়ে কুনুত আল্লাহুম্মা হদিনি ফীমান হাদাইতা ওয়া আফিনি ফীমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লি ফীমা আতাইতা ওয়া কিনি শাররা মা কাদাইতা ফা ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক ফা ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইতা ওয়া লা ইয়াইজ্জু মান তাআদাইতা অথবা আদাইতা, দুটাই আছে। তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা
এটা হলো আরেকটা দোয়ায়ে কুনুত। মিনিমাম 2টা পড়বেন, একটা পড়লে পাস করবেন 33 পাইবেন, আর 2টা পড়লে সেকেন্ড ডিভিশন পাইবেন, ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন। তো সেকেন্ড ডিভিশনের আশা করে যদি পড়েন তাহলে পাস করতে পারেন, পাসের আশা করে পড়লে তো ফেল ডিভিশন পাই বসে থাকবেন। এফ গ্রেড পাইবেন, এফ গ্রেড। এফ গ্রেড মানে আবার পরীক্ষা দেওয়া লাগবে। এই জন্য কোনোদিন পাসের আশায় পড়বেন না, সবসময় মিনিমাম সেকেন্ড ক্লাস, তবে চেষ্টা করতে হবে ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য। তো এই জন্য এই দোয়ায় কোনো পাইলে 4-5টা পড়বেন, তো কমপক্ষে 2টা পড়বেন। যদি একটার মধ্যে কোনো ভুল হয় তার একটা হয়তো কবুল হতে পারে। কারণ এই যে ওয়ালা নাকপুরকার জায়গায় যদি ওয়ালা নাকপুরকা পড়ে দেন তো বরবাদ, সব শেষ। আমও যাইব, সালাও যাইব, পানিও যাইব, তেলও যাইব, সব যাইব। এই জন্য একটা উপরে ভরসা করবো না, আমরা ভরসা করবো 2টার উপরে। ওইটার অর্থ করবো না, ওইটার অর্থ করলে আজকে আর তাফসীর করা যাবে না। একটাই বললাম কানেতিন। এরপরে ওয়াল মুনফিকিন, এই জান্নাতের অধিবাসীদের আরেকটা বৈশিষ্ট্য হলো এরা মুনফিকিন, এরা আল্লাহর রাস্তায় খরচ করে, সবসময় খরচ করে। এই মুনফিকিনের অর্থ হলো তারা তাদের সম্পদ থেকে যাকাত আদায় করে। কোন লোক যদি যাকাত আদায় করে না ঠিক মতো, এই লোক যদি কোটি কোটি টাকা সৎকা করে, কোন সৎকা আল্লাহর কাছে কবুল হবে না। আমাদের সমাজে এরকম অনেক লোক আছে, যাকাত সঠিকভাবে দেয় না কিন্তু সবসময় আল্লাহর রাস্তায় খরচ করে। কোন লোক যদি ফরজ নামাজ না পড়ে রাত দিন নফল নামাজ পড়ে, এই লোকের নফল নামাজ কবুল হবে? মাগরিবের নামাজ পড়ে নাই, এখন আওয়াবিনের নামাজ পড়তেছে, এই লোকের আওয়াবিন কবুল হবে? তো এটা যেমন কবুল হবে না, কোন লোক সহিভাবে আল্লাহর বিধান মতে যাকাত আদায় না করে যদি কোটি কোটি টাকা সৎকা করে, প্রতি বছর 100 জনের হজে পাঠায়, তারপরে বিভিন্ন লোকের 10 লাখ টাকা 20 লাখ টাকার চেক দেয়, রমজান মাস আসলে হাজার হাজার মানুষের ইফতার করায়, এরকম গরিব দুঃখীর সহায়তায় সবসময় আছে, কিন্তু সরকারের ট্যাক্সও ফাঁকি দেয়, আল্লাহরের যাকাত ফাঁকি দেয়। এই লোকের কোন সাদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন কখনো না। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সাদাকা সকল দান আল্লাহ শুধু গ্রহণ করেন মুত্তাকিনদের থেকে, অন্য লোকের থেকে আল্লাহ কোনো দান সাদাকা কোনো কিছু কবুল করেন না। এজন্য মুত্তাকিন যারা বেনামাজি তাদেরও কোনো দান আল্লাহ কবুল করবেন না। যারা সালাত আদায় করে না 5 ওয়াক্ত, তারা কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় সদকা করলেও 1 পয়সাও আল্লাহ কবুল করবেন না, কারণ এরা মুত্তাকিন না। আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিদের থেকে আল্লাহ কবুল করেন, অন্যদের থেকে আল্লাহ কবুল করেন না। তাহলে নামাজ ছাড়া কেউ মুত্তাকি হতে পারে? তাহলে যারা মুত্তাকি না তারা যদি কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে, সাদাকা করে, অনেক কিছু করে, আল্লাহ কবুল করবেন না। এরা হলো মুনফিকিন, মুমিনদের বৈশিষ্ট্য। আরেকটা হলো ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এরা সেহরির সময় আল্লাহর কাছে ইস্তেগফার করে। এদের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কোন সময় ইস্তেগফার করে? সেহরির সময়। সেহরির সময়টাকে আমরা যেটাকে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সময় বলি, এটা মুমিনের একটা বৈশিষ্ট্য। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, বলে আমরা 5 ওয়াক্তই পড়ি না, আবার সেহরির সময় কি? যারা 5 ওয়াক্তই পড়ে না তাদের কাছে সেহরির সময় ইস্তেগফার তাহাজ্জুদের কোনো গুরুত্ব আছে? কোনো গুরুত্ব নাই। এই ব্যাপারে কোরআনে কারিমে অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে শুধু সেহরির সময় ইস্তেগফার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম যে ইবাদত ফরজ হয়, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, কোন সূরা? সূরা আল মুজাম্মিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী নাযিল হলো সর্বপ্রথম কোথায়? হেরা পর্বতের গুহায়। আপনারা হেরা পর্বতে গেছিলেন? হেরা পর্বতের গুহায় যেখানে সর্বপ্রথম ওহী নাযিল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক মুহূর্ত আগেও জানতেন না যে তিনি নবী হইবেন, তার কাছে ওহী আসবে। তিনি ভয়ে থরথর করে কাঁপতেছেন, ঘরে আসতেন, এসে খাদিজাকে বলতেছেন জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমার মনে হচ্ছে আমি মরে যাবো, আমার প্রচন্ড ভয় লাগতেছে, আমার এইরকম হেরা পর্বতের গুহায় একজন আসি সাহাবী ধরছে, আমারে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এগুলো বলছে, আমারে কম্বল দাও কম্বল দাও, আমার জ্বর এসে গেছে, আমার শরীরে তাপমাত্রা বেড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। জিবরিল আবার আসছে, আসি আল্লাহ বলতেছে এবার ডাক দাও, এবার আর নবী বলে ডাক দিও না, এবার ডাক দাও ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা মানুষটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূলের আরেকটা নাম দিবেন যে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা, মানে যে মানুষ ভয়ে হেরা পর্বত থেকে আসে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে। আল্লাহ বলতেছেন কুমিল লাইল, তোমাকে আমি আল্লাহ কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য নবী বানাই নাই। ভয় পাই ঘরে আসি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবা, এই জন্য নবী বানাই নাই। নবী বানাইছি কেন? কম্বল ফেলে দিয়ে উঠে যাও, দাঁড়িয়ে যাও,
কখন দাঁড়াইবা? কুমিল লাইল, রাত্রিবেলায় দাঁড়িয়ে যাও, রাত্রিবেলায় আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও। এই আয়াত নাজিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাত্রে ঘুমানো হারাম ছিল। এশার পর থেকে শুরু করে ফজর পর্যন্ত সারা রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকতেন। এবং তার সাথে যারা তখন ঈমান আনছেন, সে আবু বকর, আলী, এরাও সারা রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাঁড়িয়ে থাকতেন। দাঁড়াইতে দাঁড়াইতে তাদের পাগুলা ফুলে গেছে, তাদের চোখগুলা হলুদ বর্ণ হয়ে গেছে, পুরা শরীর ফ্যাকাশে হয়ে গেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থা থেকে হালকা করে দিচ্ছেন, বলছেন যে ঠিক আছে, এবার সারা রাত দাঁড়ানো লাগবে না, একটু ঘুমাই নাও, রাতের 3 ভাগের 2 ভাগ দাঁড়াও। সুবহানাল্লাহ। এরপরে আরো হালকা করা হলো। কিছুদিন পরে আল্লাহ বললেন এবার রাত্রের অর্ধেক দাঁড়াও। তারপরে আসে আল্লাহ বলছেন 3 ভাগের 1 ভাগ দাঁড়াও। তারপরে এসে বলছেন 6 ভাগের 1 ভাগ দাঁড়াও। পরে এসে আল্লাহ বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাত্রিবেলা তাহাজ্জুদ আদায় করা আপনার জন্য নফল করা হলো। এটা একবার লাস্টে এসে, সর্বশেষে এসে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সাজদায় বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। মুমিনের একটা বৈশিষ্ট্য হলো এদের বিছানার সাথে এদের শরীর কখনো লেগে থাকে না। রাত্রিবেলায় বিছানা থেকে এদের শরীর আলাদা থাকে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাদের পিঠগুলা বিছানা থেকে আলাদা থাকে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। তাহলে পিঠগুলা বিছানার সাথে লাগাই থাকা, এটা কার বৈশিষ্ট্য? এটা মুমিনের বৈশিষ্ট্য না, অন্যান্যদের বৈশিষ্ট্য। আর মুমিনের বৈশিষ্ট্য হলো এদের পিঠগুলা বিছানা থেকে রাত্রিবেলায় আলাদা থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রির শেষ অংশে, শেষ ষষ্ঠাংশে প্রথম আসমানে নেমে আসেন, সামাউদ দুনিয়ায় নেমে আসেন। এসে আল্লাহ ডাকতে থাকেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, দুনিয়ার কোন ইস্তেগফারকারী আছো কিনা, আমি আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। সারাদিন খালি আল্লাহর কাছে আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে মাফ করো, রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা ইন্নানা আমান্না, মাফ চাইতে 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 শেষ। আল্লাহ তখন কোথায়? আরশে। আল্লাহ আরশে থাকে। আল্লাহ সব জায়গায় ঘুরে বেড়ায় না, আপনাদের সরকার বাড়িতে বাজারে ঘুরে বেড়ায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গা হলো আরশ। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে এসে আল্লাহ ডাকতেছেন যে বান্দারে ক্ষমা চাও, আমি ইস্তেগফার করে দেব, সেই সময় বান্দা শুয়ে রয়েছে, বান্দার খবর নেই। তা আল্লাহ এই সকল বান্দারে মাফ করবে কিভাবে? যে সময় আল্লাহ ডাকে ক্ষমা করার জন্য, সে সময় সকল বান্দার খবর নাই। আর অন্য সময় যখন আল্লাহ আরশে থাকে তখন বান্দা মাফ চাইতে চাইতে শেষ। নিজে তো মাফ চায়, আরো বাড়া করে করে লোক আনি পর্যন্ত মাফ চায়। আর যে সময় আল্লাহ ডাকতেছেন যে আসো আমি মাফ করে দিব, তখন মাফ করার খবর নেই। এই জন্য ভাইয়েরা আমরা ইস্তেগফার বিল আসার, সেহরির সময় ক্ষমা চাওয়ার, ইস্তেগফার করার অভ্যাস গড়ে তুলি। সপ্তাহে 7 দিন না পারলে 1 দিন করেন। যেদিন ছুটি আছে, শুক্রবার আছে, শুক্রবার তো সবারই বন্ধ থাকে, তো বৃহস্পতিবারের রাত্রে আপনি একটু আগে উঠে যান, উঠে কিছুক্ষণ সেহরির সময় ইস্তেগফার করেন। এইভাবে 1 দিন 2 দিন অভ্যাস করতে করতে ইনশাআল্লাহ এটা অভ্যাস হয়ে যাবে। অভ্যাস হয়ে গেলে তখন আর এটা কঠিন মনে হবে না। আর রাত্রিবেলা খানা একটু কম খাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো 4-5টা খেজুর খাই ঘুমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে 3-4টা খেজুর খাইতেন আর 1 গ্লাস পানি খেতেন। এটা খাই ঘুমান, তা আর আপনারা কেউ জাগানো লাগবে না, এমনি উঠে যাবেন সেহরির সময়। খামু আমরা 1 গামলাতে, উঠমু কেমনে সেহরির সময়। এই জন্য রাত্রিবেলায় খাবার কমান, তাহলে ডায়াবেটিসও ঠিক থাকবো, তারপরে প্রেসারও ঠিক থাকবো, সব ঠিক থাকবো, আর কিয়ামুল লাইলও করা যাবে, ইস্তেগফার বিল আসার করা যাবে। এরপরে আমরা আসল পরের আয়াতটায় আসি, 18 নম্বর আয়াত। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এটা হলো ঈমানের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো হক মাবুদ নাই। ওয়াল মালাইকাতু, আল্লাহর ফেরেশতারা সাক্ষ্য দিতেছেন, ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, এবং যে সকল জ্ঞানীর জ্ঞানটা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত, মানে সব জ্ঞানী না, যে জ্ঞানীর জ্ঞান ইনসাফের উপরে প্রতিষ্ঠিত, যে জ্ঞানীর জ্ঞান জুলুমের উপরে প্রতিষ্ঠিত, তারাই সাক্ষ্য দেয় না। তাহলে যে সকল জ্ঞানী কিন্তু ঈমান আনে না, আল্লাহ বলতেছেন এদের জ্ঞানটা জুলুমের উপরে প্রতিষ্ঠিত, ইনসাফের উপরে প্রতিষ্ঠিত না। কারণ ইনসাফের উপরে এদের জ্ঞান হলে ওই জ্ঞানেই তারা ঈমান আনতে বাধ্য করত। কারণ আল্লাহর এত সৃষ্টি জগৎ, আল্লাহর এত আয়াত দেখে যে লোক ঈমান আনে না, বুঝতে হবে ওই লোকের জ্ঞানটা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত জ্ঞান নয়, এটা জুলুমের উপরে প্রতিষ্ঠিত জ্ঞান। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, আল্লাহ ছাড়া তোমাদের মহাপরাক্রমশালী, মহাক্ষমতাবান আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো সত্যিকারের হক, কোনো মাবুদ নাই।
এই হলো লা ইলাহা ইল্লাল্লাহর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপরে ফরজ করেছেন যে ঈমান আনা ফরজ, লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেওয়া ফরজ হলো এই আয়াতে কারিমার দ্বারা। এখন আমরা আলোচনা করব ঈমান কি, ঈমানের আহকাম কয়টি, ঈমানের আরকান কয়টি, ঈমানের উসুল কয়টি, ঈমান ভঙ্গের কারণ কয়টি। তাহলে ঈমানের ব্যাপারে কয়টা জিনিস জানতে হবে? 5টা জিনিস। 1 নম্বর জানতে হবে ঈমান কি, 2 নম্বর জানতে হবে ঈমানের আহকাম কি, আহকাম কয়টা, 3 নম্বর জানতে হবে ঈমানের আরকান কয়টা, 4 নম্বর জানতে হবে ঈমানের উসুল কয়টা, 5 নম্বর জানতে হবে কি কি কারণে ঈমান ভেঙে যায়। ওযু ভাঙার কারণ আছে, নামাজ ভাঙার কারণ আছে, রোজা ভাঙার কারণ আছে, তাহলে ঈমান ভাঙার কারণ আছে না? এই 5টা জিনিস যদি ঠিক থাকে তাহলে মনে করবেন যে আমার আপনার ঈমান আছে। যদি এর মধ্যে গন্ডগোল থাকে বুঝবেন যে ঈমান নাই। আমরা শুধু পয়েন্টগুলো আলোচনা করব, বিস্তারিত আলোচনা করা যাবে না। প্রথমে আসে ঈমান কাকে বলে, ঈমান কি? ঈমান হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে 3টা জিনিসের নাম। আল ঈমান হুয়া তাসদীক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। ঈমানের যাবতীয় বিষয়গুলোকে তাসদীক বিল জানান, অন্তরে গভীরভাবে বিশ্বাস করা, এটা হলো একটা। দ্বিতীয় হলো ইকরার বিল লিসান, ভাষার মাধ্যমে মুখের মাধ্যমে স্বীকৃতি দেওয়া। ঈমানের বিষয়গুলো ভিতরে লুকায় রাখলে হবে না, এগুলোকে মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে। 3 নম্বর হলো ওয়াল আমাল বিল আরকান, এবং কাজে পরিণত, আমলে পরিণত করতে হবে। এক লোক ঈমান আনছে নামাজ পড়ে না, তাহলে এই লোকের ঈমান হবে না। কারণ ওই যে ঈমানের বহিঃপ্রকাশটা ঘটবে সালাতের মাধ্যমে, ঈমানের বহিঃপ্রকাশ ঘটবে আমলের মাধ্যমে, আর ঈমানের বহিঃপ্রকাশের একমাত্র মাধ্যম হলো সালাত। যদি ঈমান আছে ভিতরে, সালাত আদায় করে না, বুঝতে হবে ঈমান নাই। ঈমান যদি থাকতো তাকে বাধ্য হয়ে ঈমানেই সালাত আদায় করাইতো। আর যদি কারো ঈমান থাকে ভিতরে, থাকলে থাক, ওইটা আমরা জানি না। ঈমান থাকলে যদি সালাত আদায় না করে বুঝতে হবে ঈমান নাই। যদি থাকে এটা আল্লাহ জানে আর হে জানে, আমাদের জানার দরকার নেই। কিন্তু আমরা জানবো কিভাবে? সালাতের মাধ্যমে। যারা সালাত আদায় করতে দেখবো, মনে করবো তার ভিতরে ঈমান আছে, 5 ওয়াক্ত সালাত। আর যারা সালাত আদায় করতে দেখবো না, বুঝবো তার ভিতরে ঈমান নাই। আর অন্তরের অবস্থা আল্লাহ ভালো জানে, যদি থাকে এটা আল্লাহ জানে আর হে জানে, আমরা জানি না। এই হলো, এটাকে বলে ঈমান, মানে তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। ঈমান বাড়ে এবং কমে। আল্লাহর আনুগত্য করলে ঈমান বেড়ে যায়, আল্লাহর নাফরমানি করলে ঈমান কমে যায়। এটার দলিল হলো সূরা তাওবার 124 নম্বর আয়াত। ওয়াইজা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন। এটা আমরা ওই তাওবার তাফসিরে বলছি যে মুনাফিকরা যখন কোন সূরা নাযিল হতো তখন বলতো যে এই সূরা কার ঈমান এত বাড়ায় দিছে, যে সূরা একটা নাযিল হয়েছে এটা কার ঈমান এত বাড়ায় দিছে। দেখবেন যে কোন মুনাফিকরা বলে যে এত বছর হুজুরে তাফসির করে কয়জন নামাজি হয়েছে। ঠিক মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতে, আরে সূরা একটা নাযিল হয়েছে, কার ঈমান এত বেড়ে গেছে। তা আল্লাহ বলতেছেন ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা, যারা ঈমানদার তাদের অবশ্যই ঈমান বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তোমরা তো মুনাফিক, এজন্য তোমাদের ঈমান বাড়ে না, কিন্তু যারা প্রকৃত ঈমানদার তাদের ঈমান বেড়ে গেছে। তাহলে ঈমান বাড়ে এবং কমে। আর এই ঈমানের দলিল হলো এই আয়াত। এই আয়াতটা হলো ঈমানের দলিল। আর লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? এটা একবার মুখস্থ করে রাখতে হবে। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। শুধু লা মা'বুদা ইল্লাল্লাহ বললে হবে না, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো হক সত্যিকারের কোনো মাবুদ নাই। এবার আসি আমরা ঈমানের আহকাম। ঈমানের আহকামকে শারাইতে ঈমান বলে, শুরুতে ঈমান বলে, আহকামে ঈমান বলে। তিনটা এক জিনিস, কিন্তু আমরা আহকাম বলবো এই জন্য আমাদের দেশে ওই যে ঈমানের মুজমাল আছে, মুজমালের মধ্যে আছে ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। আরেকটা বিষয় হলো ওই যে নামাজের আরকান আহকাম আছে। সুতরাং আহকাম করলে আমরা সহজে বুঝবো, কিন্তু শারায়েত করলে সহজে বুঝবো না। এই জন্য আহকামে ঈমান। আহকামে ঈমান হলো 7টা। তাহলে বোঝা যায় নামাজের যেমন আরকান আহকাম আছে, ঈমানেরও এরকম আরকান আহকাম আছে। বাহিরে 7টা, ভিতরে 6টা। তবে বাহিরেরটা কেউ কেউ 8টাও বলছেন। আমরা 7টাই আলোচনা করছি এর আগে, 7টা। 1 নম্বর যেটা, সেটা হলো এলেম, আল ইলম। এটা হলো জাহালের বিপরীত। জাহালের বিপরীত আল মুনাফিল জাহাল। 1 নম্বর এলম, মানে মূর্খতা দূরকারী যে এলেম, এরকম এলেম লাগবে ঈমানের জন্য। কিসের এলেম? আল্লাহর এলেম, রাসূলের এলেম, আখিরাতের এলেম, দ্বীনের এলেম, এসব এলেম লাগবে। এলেম ছাড়া যদি কেউ ঈমান আনে, ওই ঈমান আল্লাহর কাছে ঈমান হবে না।
কোন জাহেল ইমান আনলে ইমান হবে না। কারণ যে আল্লাহর এলেম নাই তার কাছে, রাসূলের এলেম নাই, দ্বীনের কোন বিষয়ে জানে না, মূর্খ, এই লোকে যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কোন ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আগে এলেম লাগবে, আল্লাহ সম্পর্কে জানতে হবে। এটার দলিল হলো সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নির্দেশ দিচ্ছেন ফাআলাম, জেনে রাখো, তোমরা জানো, এলেম শিখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মাবুদ নাই, এটার এলেম শিখো, আগে জানো। তাহলে এই ঈমানের এলেম ফরজে আইন, প্রত্যেক মুসলিমের উপরে, পুরুষের উপরেও ফরজে আইন, নারীর উপরেও ফরজে আইন। 2 নম্বর হলো আল ইয়াকিন। ইয়াকিন হলো শাকের বিপরীত, মানে সন্দেহ নিরসনকারী বিশ্বাস। ঈমানের বিশ্বাসটা, ইয়াকিনটা অন্তরে গভীরভাবে বদ্ধমূল হতে হবে। এটার দলিল হলো সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলেন মুমিন তো শুধুমাত্র তারা যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর এই ঈমানের ব্যাপারে বিন্দুমাত্র কোনো সন্দেহ পোষণ করে না। তাহলে ঈমানের মধ্যে যদি কোনো সন্দেহ থেকে যায়, ওই ঈমান, ওই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে ঈমান হবে না। সন্দেহ মুক্ত দৃঢ় গভীর বিশ্বাস, এটার নাম হলো ইয়াকিন। 3 নম্বর হলো কবুল। কবুল তো বুঝেন, ইজাব কবুল, বিয়ের সময় ইজাব কবুল করেন না আপনারা? এটা তো সহজে বোঝার কথা। কবুল, কবুল হলো এটা রাদের বিপরীত, আল মুনাফিলের রাদ। এটা হলো সর্বান্তকরণে গ্রহণ, মানে কবুল করে নেওয়া, একবারে মনে প্রাণে গ্রহণ করে নেওয়া। এটার দলিল হলো সূরা আল বাকারার 136 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুলু আমান্না বিল্লাহ ওয়া মা উনজিলা ইলাইনা। কেউ যদি ঈমান আনে, ঈমান যে সে কবুল করছে এটার ঘোষণা দিতে হবে, সে বলতে হবে। আল্লাহ বলতেছে তোমরা বলো আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া মা উনজিলা ইলাইনা, যা কিছু আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে এটা তোমরা বলো। কুলু, তোমরা বলো। তাহলে এখানে এই বলা মানে গ্রহণ করে নেওয়া, কবুল করাটা এটাও ফরজ, এটাও ঈমানের একটা আহকাম। এরপরে সূরা আল বাকারার 208 নম্বর আয়াত। এগুলোর ব্যাপারে আবার প্রত্যেকটার ব্যাপারে অনেক আয়াত আছে, আমরা সব বলতেছি না, একটা দুইটা বলতেছি। সূরা আল বাকারার 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ঢুকো। এই পরিপূর্ণরূপে ঢুকা মানে পরিপূর্ণরূপে কবুল করে নেওয়া, যে ইসলামের যত বিধিবিধান আছে, যত হালাল আছে, যত হারাম আছে, সব কিছু আমি কবুল করে নিলাম। এটা হলো ঈমানের 3 নম্বর আহকাম। 4 নম্বর আহকাম হলো আল ইনকিয়াদ। ইনকিয়াদ হলো পরিপূর্ণরূপে আত্মসমর্পণ, মানে ঈমান আনছি নামাজ পড়ি না, ঈমান আনছি রোজা রাখি না, ঈমান আনছি যাকাত দিই না, ঈমান আনছি মানুষের ওজনে কম দিই, তাহলে বোঝা হবে ওই ইনকিয়াদ আমার মধ্যে আসে নাই। ইনকিয়াদ হলো পরিপূর্ণ আত্মসমর্পণ। সূরা জুমারের 54 নম্বর আয়াত, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আল্লাহ বলেন তোমাদের রবের দিকে পরিপূর্ণ রূপে আত্মসমর্পণ করো, পরিপূর্ণ আত্মসমর্পণ করো। পরিপূর্ণ আত্মসমর্পণ ছাড়া ঈমান হবে না। এটা হলো সূরা জুমারের 54 নম্বর আয়াত। 5 নম্বর হলো আসিদক। আসিদক হলো সততা, মিথ্যা বিবর্জিত সততা, মানে যেই ঈমানের ব্যাপারে পরিপূর্ণ সততা থাকবে তার মধ্যে কোনো মিথ্যার কোনো আশ্রয় তার মধ্যে থাকবে না। এটার দলিল হলো সূরা তাওবার 119, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওই সাদিকিন হয়ে যাও, সাদিকিন হয়ে যাও মানে ঈমানের ব্যাপারে সত্য গ্রহণকারী হয়ে যাও। তারপরে সূরা আল আনকাবুতের 1 থেকে 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবেন। এর আগে আল্লাহ বলছেন তোমরা ঈমান আনছো বললে আল্লাহ ছেড়ে দিবেন, এই কথা মনে করিও না। আল্লাহ তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন, কারণ এর আগে দুনিয়াতে যত ঈমানদাররা ছিল আল্লাহ তাদেরকে পরীক্ষা করছেন। কেন পরীক্ষা করছেন? ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আল্লাহ অবশ্যই জেনে নেবেন কে ঈমানের ব্যাপারে সত্যবাদী, ওয়ালায়ালামান্নাল কাযিবিন, কে ঈমানের ব্যাপারে মিথ্যাবাদী। সুতরাং ঈমানের ব্যাপারে কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা আল্লাহ অবশ্যই জেনে নেবেন। তাহলে এই সিদকটা হলো ঈমানের 5 নম্বর আহকাম। 6 নম্বর আহকাম হলো ইখলাস। আল ইখলাস, এটা হলো 6 নম্বর আহকাম। এটা হলো শিরক মুক্ত ইখলাস, যেটার মধ্যে কোনো রিয়া থাকবে না, মানে আমি লোক দেখানোর জন্য ইসলাম গ্রহণ করলাম বা একটা মেয়েকে বিয়ে করার জন্য ইসলাম গ্রহণ করলাম,
এটা ইসলাম হবে না, এটা কালেমা হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ হবে না। এখানে এই যে ইখলাস থাকতে হবে ইমানের ব্যাপারে, যে কোনো প্রকারের দুনিয়াবি কোনো স্বার্থ এর সাথে জড়িত থাকবে না। কেউ আমারে টাকা দিল, বললো যে টাকা 10 লাখ দিতেছি, মুসলিম হয়ে যাও, মুসলিম হয়ে গেলাম, এই ইমান আল্লাহর কাছে ইমান হবে না, কারণ এখানে আমার ইখলাস নাই। ইখলাসের দলিল হলো সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াত, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহর ইবাদত করো তোমরা, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে মুখলিসিনা লাহুদ্দিন, খালেস ভাবে আল্লাহর জন্য। সূরা জুমারের 3 নম্বর আয়াত, আলা লিল্লাহিদ দীনুল খালিস, আলা লিল্লাহিদ দীনুল খালিস। সূরা আন-নিসার 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। এখানে আল্লাহ বলছেন যে শিরক ছাড়া আল্লাহ শিরককারীকে কখনো ক্ষমা করবেন না, অন্যান্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। তাহলে বোঝা গেল যে ইমানের সাথে শিরক আছে ওইটা আল্লাহর কাছে ইমান হিসেবে গ্রহণযোগ্য হবে না। 7 নম্বর হলো মহব্বত। যে ইমান আনতে হবে সেই ইমান আল্লাহর প্রতি গভীর মহব্বতের সাথে ইমান আনতে হবে, না হয় সেটা ইমান হবে না। এটার দলিল হলো সূরা আল বাকারার 165 নম্বর আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের সবচেয়ে বেশি ভালোবাসা হলো আল্লাহর জন্য। তাহলে আল্লাহর জন্য যদি বেশি ভালোবাসা না হয় সেটা ঈমান হবে না। তারপরে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসার দাবিদার হও, তাহলে ঈমানের একটা অংশ হলো আল্লাহকে ভালোবাসা। রাসূলকে ভালোবাসাও আছে, তবে এখানে আমরা যেটা বলতেছি ঈমানের ব্যাপারে এটা হলো আল মুহাব্বাতু লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম, সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন যে যারা আল্লাহর নাযিলকৃত কোন জিনিসকে অপছন্দ করে তাদের সব আমল নষ্ট হয়ে যাবে। যেমন কেউ ধরেন দাড়িকে অপছন্দ করলো, কোন স্ত্রী বললো যে দাড়ি রাখা যাবে না, তোমার দাড়ি রাখলে খারাপ দেখা যায়, জঙ্গলি দেখা যায়, তারপরে দাড়ি রাখলে তোমার সুন্দর দেখা যায় না, এই স্ত্রী কাফের হয়ে গেছে, তার সব আমল নষ্ট হয়ে গেছে। এই আয়াত দলিল সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াত। আল্লাহর বিধানের কোন একটা জিনিস, সেটা ছোট জিনিস হোক বড় জিনিস হোক, একটু অপছন্দ করলে বা একটু উপেক্ষার ভাব আসলে সব আমল নষ্ট হয়ে যাবে। সারা জীবন যত নামাজ পড়ছে সব নষ্ট হয়ে যাবে, সারা জীবন যত রোজা রাখছে সব নষ্ট হয়ে যাবে, সব ইবাদত নষ্ট হয়ে যাবে, যদি আল্লাহর কোন বিধানের প্রতি একটু অপছন্দের ভাব তার মধ্যে আসে। এটা হলো 7 নম্বর। এই 7টা হলো ঈমানের আহকাম, মানে এই 7টা ঈমান আনতে হলে এই 7টা থাকতে হবে। এবার আসে আরকান, আরকানে ঈমান। আরকানে ঈমান হলো ঈমানের ভিতরের জিনিস। আরকানে ঈমান কয়টা? 6টা। আমাদের দেশে আছে 7টা, কিন্তু মূলত কোরআন এবং সুন্নাহর মধ্যে আরকানে ঈমান 6টা। এই 6টার দলিল কি? এই 6টা আমরা কই পেলাম? কোরআনে কারিমে একসাথে 6টা কোনো আয়াতে নাই। এই 6টার মানে বিচ্ছিন্ন ভাবে আছে, কোন জায়গায় 3টা, কোন জায়গায় 4টা, কোন জায়গায় 5টা। সর্বোচ্চ সূরা আল বাকারার 177 নম্বর আয়াত, এখানে একসাথে 5টা আছে। সূরা আল বাকারার 177, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এখানে একসাথে 6টা আছে। একটা হলো ঈমান বিল্লাহ, ঈমান বিল ইয়াউমিল আখির, ঈমান বিল মালাইকা, ঈমান বিল কিতাব, ঈমান বিন নাবিয়্যিন। আরেকটা সূরা আল কামারের 49 নম্বর আয়াত, সূরা আল কামার 49, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমি প্রত্যেক জিনিসকে সৃষ্টি করেছি তার কদরের সাহায্যে, তাকদীরের মাধ্যমে। তাকদীর, কদরের প্রতি যে ঈমান, ঈমান বিল কদর, এটা হলো এই আয়াত, সূরা আল কামারের 49 নম্বর আয়াত। এছাড়া আরো অন্যান্য আয়াতে আছে, যেমন ওই যে সূরা আল বাকারার শেষে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। এখানে কয়টা? 4টা। এরকম বিভিন্ন আয়াতে 2টা, 3টা, 4টা করে আছে। আর এখানে সূরা আল বাকারার 177-এ একসাথে 6টা, এই 5টা, আর সূরা আল কামারের 49-এ একটা, তাকদীরেরটা। আর হাদিসের মধ্যে একসাথে 6টা আছে। সেই হাদিস হলো প্রসিদ্ধ হাদিস, হাদিসে জিবরিল,
যে হাদিসে আমরা হাদিস লম্বা, আমরা হাদিস আলোচনা করব না, এর আগে অনেকবার করছি। জিবরিল আলাইহিস সালাম একদিন আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু প্রশ্ন করছিলেন। সেখানে একটা প্রশ্ন ছিল ফাখবিরনি আনিল ঈমান, আমাকে বলেন ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 6টা জিনিসের কথা বলছেন। আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 6টার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে এখানে আমরা হাদিসে একসাথে 6টা পাই। এখানে তাহলে আমরা আরকানে ঈমান কয়টা পাইলাম? 6টা। এখানে আবার প্রত্যেকটার ভিতরে 3টা 4টা 5টা করে ঢুকানো আছে। তো সুতরাং এগুলার বিস্তারিত ব্যাখ্যা দিব না, সংক্ষেপে বলে যাই। এগুলার এই ঈমানগুলো, এই জ্ঞানগুলো অর্জন করা ফরজে আইন। এই জ্ঞান আপনাদেরকে মৃত্যুর আগে অর্জন করতেই হবে যদি ঈমান নিয়ে কবরে যেতে চান। আমি শুধু আজকে আপনাদেরকে সংক্ষেপে ইশারা দিচ্ছি, কিন্তু বাকিটা শিখার দায়িত্ব আপনাদের। জীবনে সব শিখতে পারছেন, এটা পারবেন না কেন? আপনারা যদি এখন কই আমেরিকা যেতে হইব, আপনার IELTS লাগবে, কালকে তো ভর্তি হয়ে যাবেন, সাইপুরে যায়, বিভিন্ন জায়গায় যায়, হাজার হাজার টাকা দিয়ে ব্রিটিশ কাউন্সিলে যায়। তো এগুলো শিখতে যদি ইংরেজি ভাষা শেখার জন্য, আরেক দেশে যাওয়ার জন্য যদি ভাষা শেখার জন্য এত পাগল হয়ে যান, পাসপোর্টের জন্য ওই যে ইটালি এমবেসি, ওই এমবেসির সামনে যায় দেখিয়েন, রাতের একবারে এই সন্ধ্যা আসার পরে যায় দাঁড়ায় থাকে। কালকে সকাল 9টা 10টা অফিস খুলবো, এখন যায় দাঁড়ায় থাকে লাইনে, সারা রাত ঘুম ছাড়া দাঁড়ায় রয়েছে। কিসের জন্য? একটা বিষয়ের জন্য। আপনি যে কবরের সফর, দীর্ঘ সফর, আরেক দেশে সফর পারাইবেন, সে আলমে বারজাখের সফর, হাসরের সফর, মিজানের সফর, সিরাতের সফর, হাজার হাজার বছরের সফরে রওনা দিবেন। সেই সফরে পাসপোর্ট ভিসা লাগবে না, সেই সফরের জন্য আপনার কোনো সম্বল লাগবে না, কিছু লাগবে না। তো সেটার খবর নাই কেন? সেটা কেন শিখতে পারবো না? সেটা যদি ঈমান নিয়ে যেতে চাই, ওই পাসপোর্ট ভিসা লাগবে। পাসপোর্ট ভিসা হলে ঈমান আর ইসলাম, আর সাথে কিছু সম্বল নিতে হবে আমলে সালেহ, তাহলে ওই রাস্তাগুলো পাড়ি দিতে পারবেন, না হয় সম্ভব না। এই জন্য এই বিস্তারিত আপনারা শিখে নেবেন পরবর্তীতে। এখানে এই আমরা 6টার কথা বললাম। একটা হলো আল ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। আল্লাহর উপরে ঈমান বলতে অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত। আল্লাহর তাওহীদ জানতে হবে, আল্লাহর একত্ববাদ জানতে হবে, তারপরে শিরক জানতে হবে, কুফর জানতে হবে, কোন কোন জিনিস শিরক, কোন কোন জিনিস কুফর, তারপরে আল্লাহর তাওহীদ একত্ববাদ কোন কোন জিনিসগুলা, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। ফরজ, এগুলো ফরজে আইন। নিজে জানতে হবে, পরিবারের সবাইকে জানাতে হবে, তারপরে আম মুসলিমকে জানাইতে হবে। ঈমান বিল মালায়েকা, ফেরেশতার প্রতি ঈমান। ফেরেশতার প্রতি ঈমান বলতে ফেরেশতা কিসের তৈরি, এটার ঈমান আনতে হবে। তারপরে ফেরেশতাদের কাজ কি, এটার ঈমান আনতে হবে। কোরআনে কতজন ফেরেশতার নাম আছে, যাদের নাম আছে নাম সহ ঈমান আনতে হবে, যাদের নাম নাই নামবিহীন ঈমান আনতে হবে। এগুলো হলো ফেরেশতাদের প্রতি ঈমান। তারপরে ঈমান বিল কুতুব, কিতাব সমূহের প্রতি ঈমান। কিতাব সমূহের ঈমান বলতে যে কিতাবের নাম কোরআনে আসছে সেগুলোর নাম সহ ঈমান আনতে হবে, যেগুলোর নাম নাই নামবিহীন ঈমান আনতে হবে। আর ওই কিতাবের মধ্যে কোরআনের সবকিছু আছে এবং ওই কিতাব আর কোরআন এক জিনিস, এই বিষয়গুলো ঈমান আনতে হবে। ঈমান বির রসুল, ঈমান বির রসুল বলতে রেসালতের বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। রেসালত কি জিনিস, রেসালত কাকে বলে। তারপরে যত রাসূল পৃথিবীতে আসছেন, যাই 25 জনের নাম আল্লাহ উল্লেখ করছেন, এদের নাম সহ ঈমান আনতে হবে। যাদের নাম আল্লাহ বলেন নাই তাদের নামবিহীন ভাবে ঈমান আনতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এই রেসালতের ব্যাপারে 3টা জিনিস ঈমান আনতে হবে। ব্যক্তি মুহাম্মদ, আব্দে মুহাম্মদ, রাসূল মুহাম্মদ, 3 জিনিস জানতে হবে। প্রথম ব্যক্তি মুহাম্মদকে চিনতে হবে। ব্যক্তি মুহাম্মদটা কে, এটা কার ছেলে, কার নাতি, কোন বংশের লোক, কোথায় জন্মগ্রহণ করছে, কত বছর নবুয়তের দায়িত্ব, তার ব্যক্তি জীবন জানতে হবে, ফরজ এটা। তারপরে আব্দে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম, গোলাম হিসাবে চিনতে হবে। 3 নম্বর, তিনি আল্লাহর রাসূল। এই জন্য আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, 3 জিনিসের ঈমান, মুহাম্মদ, আবদুহু, রাসূলুহু। এরপরে ইয়াউমে আখির, আখিরাতের ঈমান। আখিরাতের ঈমান বলতে আযাবে কবর, কবরের গাতের ঈমান জানতে হবে। আযাবে কবরের ব্যাপারে রাসূল কি কি বলছেন। তারপরে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান সম্পর্কে জানতে হবে, সিরাত সম্পর্কে জানতে হবে, মিজান সম্পর্কে জানতে হবে, জান্নাত এবং নার সম্পর্কে জানতে হবে। আর ওয়াল বাসে বাদাল মাউত সম্পর্কে জানতে হবে। ওয়াল বাসে বাদাল মাউত এই ইয়াউমে আখিরের মধ্যেই একটা অংশ। তারপর আল ঈমান বিল কদর, ঈমান বিল কদর বলতে 4টা জিনিস। 1 নম্বরে আল্লাহর ইলম, আল্লাহর ইলম জানতে হবে। 2 নম্বরে আল্লাহর কিতাবত, আল্লাহর লিখে রাখার জিনিস জানতে হবে। 3 নম্বরে আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইরাদা, আমরা জুমায় যেটা আলোচনা করছি, আল্লাহর ইরাদা, আল্লাহর মাশিয়াত জানতে হবে। 4 নম্বরে আল্লাহর খালক জানতে হবে। এই হলো কি আরকানে ঈমান।
এবার আসেন উসুলে ইমান। বলে এত কিছু কেমনে শিখবো? এগুলো শিখতে হবে, ইমানের মেহনত করবেন। ইমানের মেহনত কি? এগুলো শিখার নাম হলো ইমানের মেহনত। নিজে শিখবেন, পরিবারের সবাইকে শিখাবেন, আর সকল মুসলিমকে সবাইকে শিখাবেন। উসুলে ইমান, উসুলে ইমান তিনটা। উসুলে ইমান যে শিখে নাই সে দুনিয়ার আর কিছু শিখে নাই, সে একবারে বরবাদ, দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। কারণ ওই যে ফাতিলের বাত সব টিপা লাগে না, কয়টা টিপতে হয়? একটা। কবরে আল্লাহ টিপবো খালি তিনটা, আপনার সব বাত টিপবে না, সব আমলও টিপবে না, টিপবে কয়টা? তিনটা। এই তিনটার নাম উসুলে ইমান। তিনটা কি কি টিপবো? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, এই তিনটার নাম হলো উসুলে ইমান। এক নম্বরে মারিফাতুর রব, মারিফাতুর রব, রবকে চিনা, আল্লাহকে চিনা, রবকে আমার। এটা হলো ইমানের একটা উসুল, ইমানের একটা ভিত্তি, ইমানের একটা খুঁটি, অন্যতম ভিত্তি, আসল এটা। আল্লাহকে চিনা। আল্লাহকে কেমনে চিনবেন? আল্লাহ যে বিশ্ব সারা দুনিয়া পরিচালনা করেন, আল্লাহ ছাড়া কোনো হক মাহবুদ নাই। আল্লাহর যে সকল আয়াত, চারিদিকে বিধান, আমি নিজেই আল্লাহর একটা আয়াত। আমারে দেখলে আল্লাহরে চিনা যায়, আমাকে দেখলেই তো আল্লাহকে চিনা যায়। যে আমি যে শ্বাস প্রশ্বাস নিতেছি, এই যে নিঃশ্বাসগুলো কে দিতেছে? আল্লাহ। তারপরে আমি যে আমার শরীরটা যে চলতেছে, এই সব কিছু কে চালাইতেছে? আল্লাহ। তারপরে আমার ছেলে মেয়ে যে সব চলতেছে, কে চালাইতেছে? আল্লাহ। অর্থাৎ নিজেকে দেখে, আশেপাশে সব দেখে, আল্লাহর রবের পরিচয় জানতে হবে। মারিফাতুর রব, এটার নাম মারিফত, এটা শরীয়তের মারিফত না, এটা হলো মারিফাতুর রব। রবকে চিনা, আল্লাহকে চিনা, এটা এক নম্বর ইমানের উসুল। দুই নম্বর হচ্ছে মারিফাতুদ দ্বীন, আল্লাহর দ্বীন জানতে হবে, দ্বীন কোনটা, দ্বীনের জ্ঞান, দ্বীন চিনা। তিন নম্বর হলো নবীকে চিনা। এই তিনটার নাম হলো উসুলে ইমান, ইমানের উসুল। এই তিনটা না জানলে সব শেষ। কারণ আপনারা কবরে প্রশ্নই করবে এই তিনটা। এই তিনটাই যদি না চিনি, আমার রব চিনলাম না, দিন চিনলাম না, নবী চিনলাম না, তাহলে সব জীবনের সব বৃথা। মানে আমার প্রথম পরীক্ষায় তো ফেল। এই জন্য সারা জীবনে তিনটার জ্ঞান অর্জন করতে হবে: রবের জ্ঞান, দ্বীনের জ্ঞান, নবীর জ্ঞান। এই তিনটা হলো উসুলুল ইমান, ইমানের আসল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এটা হলো রবকে চিনতে হবে, আল্লাহ আমার রব এটা চিনতে হবে, ইসলাম আমার দিন এটা চিনতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল এটা চিনতে হবে। এটা চিনার জন্য যা জ্ঞান দরকার, এই জ্ঞান ফরজ। এবার আসি ইমান ভঙ্গের কারণ। ইমান 10টা কারণে ইমান ভেঙে যায়। এই 10 জিনিস ঘটলে মনে তার ইমান ভেঙে যাবে। সে কি হয়ে যাবে? ইমান ভেঙে গেলে কাফের হয়ে যাবে, কুফর। এটা কুফর, ইমানের বিপরীত হলো কুফর। সুতরাং যার ইমান ভেঙে যাবে, এই 10টার যে কোনো একটা ঘটলে ইমান ভেঙে যাবে, আর ইমান ভাঙলেই সে কাফের হয়ে যাবে। এক নম্বর হলো আল কুফর ফির রুবুবিয়াত, আল্লাহর রুবুবিয়তে কুফরি, মানে আল্লাহর রুবুবিয়তের ব্যাপারে অস্বীকৃতি। মানে রুবুবিয়ত মানে আল্লাহর ক্ষমতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রব, রব হিসাবে আল্লাহর যে সকল ক্ষমতা, এই ক্ষমতাগুলোর মধ্যে যদি বিন্দুমাত্র অস্বীকৃতি আসে আমার মনে, ইমান ভেঙে যাবে, শেষ, কুফরি। আল্লাহ রুবুবিয়ত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার খালেক, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার নিয়ন্ত্রণকারী, তারপরে আল্লাহ আমার রিজিক দাতা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবন দাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দাতা। এই যে ক্ষমতাগুলা কার? আল্লাহর। এগুলো আল্লাহর রুবুবিয়ত। এই রুবুবিয়তের ব্যাপারে যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে, অস্বীকৃতি থাকে, ইমান ভেঙে যাবে। 2 নম্বর হলো আল কুফর ফিল আসমা ওয়াস সিফাত, আল্লাহর যে সকল নাম এবং আল্লাহর যে সকল সিফাত আছে, এই নাম এবং সিফাতের ব্যাপারে যদি একটু আমার অস্বীকৃতি আসে, অস্বীকার আসে, তাহলে আমার ইমান ভেঙে যাবে। 3 নম্বর হলো আল কুফর ফিল ইবাদা, আল্লাহর ইবাদতে অস্বীকৃতি। মানে আপনাকে কেউ নামাজ পড়তে বললো যে না, নামাজ পড়তে পারবো না, নামাজ পড়তে ভালো লাগে না, কত কষ্ট নামাজ পড়তে, সকালবেলা এত ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কত কষ্ট। এই আল্লাহর কোনো ইবাদত করতে অস্বীকৃতি জানানো, ইমান চলে যায়, ইমান ভেঙে যায়। তাহলে আমাদের যারা বেনামাজি ভাই আছে, তাদের ইমান আছে? তারা আল্লাহর ইবাদতে অস্বীকৃতি, আল্লাহর ইবাদত করতে রাজি নেই। তাহলে খালি নিজে নিজে ইমান নিয়ে বসে থাকলে হবে? ইমান ভেঙে গেছে, কত আগে ইমান ভেঙে গেছে। আপনার ওযুর ভেঙে গেছে, তারপরে যদি কোন আমি নামাজ পড়তে থাকবো, তা আপনারা ধরে রাখবো কে? আপনি নামাজ পড়লে তাকে ধরে রাখতে পারবো না, কিন্তু আপনার তো ওযু নাই, নামাজে হবে না। আপনার ইমানে ভেঙে গেছে, আপনি আল্লাহর ইবাদত করতেছেন না, এই জন্য ইমান ভেঙে গেছে। 4 নম্বর আল কুফর ফির রাসালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালাতের ব্যাপারে কোনো অস্বীকৃতি, কোনো অস্বীকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালাতের ব্যাপারে একটু যদি অস্বীকৃতি আসে, তাহলে ইমান ভেঙে যাবে। 5 নম্বর হলো আল কুফর ফিল মুহাব্বত ওয়াল বুগদ, মানে ভালোবাসা
এবং অস্বীকৃতি, অপছন্দনীয়, ভালোবাসা এবং হিংসা, বিদ্বেষ। অর্থাৎ ভালোবাসা হবে আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর ভালোবাসার চেয়ে যদি স্ত্রীর ভালোবাসা বেড়ে যায়, ঈমান ভেঙে যাবে। আল্লাহর ভালোবাসার চেয়ে যদি মা বাবার ভালোবাসা বেড়ে যায়, তাহলে ঈমান ভেঙে যাবে। আল্লাহর ভালোবাসার চেয়ে অন্য কোনো নেককার, দিনদার, মুত্তাকিন মানুষের ভালোবাসা বেড়ে যায়, কোনো ইমামের ভালোবাসা বেড়ে যায়, তাহলে ঈমান ভেঙে যাবে। ঠিক অপছন্দের বিষয়টা ওই রকম। যদি আল্লাহর কোনো বিধানকে কেউ অপছন্দ করে, তার ঈমান চলে যাবে, ঈমান ভেঙে যাবে। আমরা যেটা আগে দিয়ে বললাম, আল্লাহর যত বিধান আছে, সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, মুস্তাহাব হোক, দ্বীনের ছোট একটা বিষয়, সেই বিষয়টাকেও যদি কেউ অপছন্দ করে, ঈমান ভেঙে যাবে। 6 নম্বর হলো আল কুফরু তাকযিব। কোরআনে কারিমের কোন আয়াত, প্রথম থেকে শেষ পর্যন্ত কোন আয়াত অথবা আয়াতের অংশ বিশেষ অথবা কোন মুতাওয়াতির হাদিস যদি অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, তার ঈমান ভেঙে যাবে, ঈমান চলে যাবে। সব আয়াত অবিশ্বাস করা লাগবে না। কোরআনের একটা আয়াত মানে না। যেমন কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা কাফের। কেউ বললো যে না, এই যুগে আর কোরআন দিয়ে বিচার ফয়সালা করা যাবে না, এটা এখন 21 শতাব্দীর যুগ, উন্নত যুগ, এখন এই যুগে ওগুলো চলবে না, তাহলে এই লোকের ঈমান ভেঙে গেছে। কোরআনের একটা আয়াতকে অস্বীকৃতি করছে। কোরআন বলল যে ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, জানাকারী পুরুষ নারীকে 100 বেত্রাঘাত করো। কেউ বলে যে এটা অসভ্য আইন, এটা বর্বর, এইটা চলবে না, তাহলে তার ঈমান ভেঙে গেছে। মানে আল্লাহর কোরআনের যে কোনো আয়াতকে যদি একটু অস্বীকৃতি করে, তার ঈমান ভেঙে যাবে। 7 নম্বর হলো আল কুফরুল ইস্তিকবার। ইস্তিকবার হলো অহংকার প্রকাশ করা, আল্লাহর বিধান গ্রহণে, হক গ্রহণে অহংকার করা। মানে আমি একটা জিনিস জানি এটা ভুল, কিন্তু কেউ বললো যে না এটা ঠিক না, কোরআনে কারিমে এইভাবে আছে বা সহিহ হাদিসে এইভাবে আছে। আমি বললাম যে আরে তোমার সহিহ হাদিস যেদিকে যাবো যাক, সহিহ হাদিস মানি না, আমার মা বাপ সদ্য গোষ্ঠী যেভাবে করে গেছে সেভাবে করবো, আমি এর বাইরে যাবো না, বাস ঈমান ভেঙে গেছে। কারণ আপনি হক গ্রহণে ইস্তিকবার করলেন, অহংকার করলেন। কোরআন এবং সহিহ হাদিস পাওয়ার পরেও আপনি গ্রহণ করতে রাজি না এবং এটাকে আপনি অহংকার দেখাইলেন, তাহলে ঈমান ভেঙে যাবে। 8 নম্বর হলো আল কুফরু শাক। কোন বিষয়ে সন্দেহ প্রকাশ করা, আল্লাহর কোন বিধানের ব্যাপারে, কোরআনের কোন আয়াতের ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহর ব্যাপারে সন্দেহ প্রকাশ করলে ঈমান ভেঙে যায়। 9 নম্বর হলো কুফরুল ইরাদ, উপেক্ষার ভাব। মানে আল্লাহর বিধানকে উপেক্ষা করা, যে আল্লাহর বিধানকে অপছন্দ করা, আল্লাহর শাআয়ের গুলাকে, আল্লাহর চিহ্নগুলাকে অপছন্দ করা, এগুলা হলো ঈমান ভঙ্গের 9 নম্বর কারণ। 10 নম্বর হলো কুফরুন নিফাক। নেফাকি থাকলে, মুনাফিকি থাকলে, মুনাফিকের যে মানে নেফাক ফিল ইতিকাদ, আকীদাগত যে মুনাফিকের কারণগুলো, এগুলো যদি থাকে তাহলে ঈমান ভেঙে যাবে। এই 10টা হলো ঈমান ভঙ্গের কারণ। এবার আসি আমরা ইসলাম। ইসলাম কি, ইসলামের আরকান আর ইসলাম ভঙ্গের কারণ, এটা দিয়ে আজকে আমরা তাফসীর শেষ করে দিব ইনশাআল্লাহ। সংক্ষেপে এই বিষয়টা আলোচনা করে দিই। ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস? ইসলাম হলো এরপর আয়াত 19 নম্বর আয়াতের প্রথম শুরুই হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে অবশ্যই আল্লাহর কাছে একমাত্র দিন, একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। ওই যে কবরের উসুলের 3 জ্ঞান, একটা হলো রবকে চিনতে হবে, 2 নম্বর চিনতে হবে কি, দিন চিনতে হবে। আমার দিন কোনটা? যদি আমি বলি যে না আমি সব দিন আমার দিন, মানে বাংলাদেশে যত ধর্ম আছে সবগুলারে আমার ধর্ম, হিন্দু আমার ধর্ম, বৌদ্ধ আমার ধর্ম, খ্রিস্টান আমার ধর্ম, মুসলিম আমার ধর্ম, সব ধর্মের ব্যাপারে আমি সমান বিশ্বাসী, তাহলে এই লোক কি কাফের না মুমিন? কাফের। এই লোকের ঈমান চলে গেছে। কেউ যদি কয় না আমি কোনোটাই মানি না, সবগুলোর ব্যাপারে আমি নিরপেক্ষ, কোনোটার পক্ষে না, আমি কোন ধর্মের এই পক্ষে না, তাহলে এই লোক তার দিন ছিনে নাই। এই লোক ঈমানের উসুল, যে 3 উসুল, এই এক উসুলেই ছিনে নাই, যে তার দিনে চিনে নাই কোনটা। সে মনে করে সব দিনের ব্যাপারে সে নিরপেক্ষ, মানে কোন দিনের সেই পক্ষে না। আবার কেউ বলে যে না আমি সবগুলোর পক্ষে, তাহলে দুইটাই কুফরি। যে সবগুলোর পক্ষে সেও কুফরি, যে কোনোটার পক্ষে না সেও কুফরি। অবশ্যই একজন মুমিনকে, মুসলিমকে একটা দিনের পক্ষে থাকতে হবে, সেই দিনটা হলো ইসলাম। এবং এটাই ঈমানের 3টা উসুলের এক উসুল, কবরের 3 প্রশ্নের এক প্রশ্ন, যে তোমার দিন কি ছিল, দিন ইসলাম ছিল না কোনটা ছিল, এটা স্পষ্ট করে গ্রহণ করে নিতে হবে। ইসলাম কাকে বলে? ইসলাম হলো হুয়া শরিয়াতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বাক্যে ইসলাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে ইসলাম বলে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন, এটার নামে হলো ইসলাম। ইসলামের আরকান কয়টা? ইসলামের আহকাম আর আরকান। ইসলামের আহকাম হলো ঈমান, এটার আর এজন্য আর ব্যাখ্যা দরকার নাই। মানে ইসলাম আসবে ঈমানের পরে, ঈমান আনলে তারপরে ইসলাম। এজন্য ঈমানের বিষয়গুলোই হলো ইসলামের আহকাম। আর ইসলামের আরকান হলো কয়টা? 5টা। ইসলামের আরকান হলো 5টা। তাহলে কোন মুসলিম তার মধ্যে এই 5 আরকান নাই, তাহলে সে মুসলিম না। আরকান মানে কি? নামাজের মধ্যে আরকান কয়টা? জি না, আহকাম সহ 13টা। শুধু আরকান কয়টা? ভিতরে কয়টা? 6টা। বাহিরে 7টা, ভিতরে 6টা। ভিতরে কি কি? না, কিয়াম। কিয়াম প্রথমে হইল কিয়াম, নামাজের ভিতরে। নামাজের ভিতরে ঈমান ইসলামেরটা বলি নাই। নামাজের ভিতরে 1 নম্বরে কিয়াম, 2 নম্বরে কোরআন তেলাওয়াত করা, তেলাওয়াতে কোরআন, 3 নম্বরে রুকু, 4 নম্বরে সুজুদ, 5 নম্বর কুউদ মানে শেষ বৈঠক, তারপর 6 নম্বর সালাম সাথে নামাজ শেষ করা। আচ্ছা, 6টার মধ্যে আপনি 5টা করলেন, একটা করেন নাই, নামাজ হবে? সাজদায় সহ দিলে হবে? হবে না। এই আরকান মানে হলো ইসলামের যে 5টা আরকান, এই 5 আরকানের এক আরকান যদি ছেড়ে দেন, আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন। এটারে সহজতা দিলেও কাজ হবে না, বুঝতে পারছেন? এটার নাম হলো আরকান। তাহলে এই 5টা জিনিসের একটা জিনিস ছেড়ে দিলেও আর সে মুসলিম থাকবে না। তাহলে 5 জিনিসের 5 জিনিসই থাকতে হবে। নামাজের যেরকম একটা রকম ছেড়ে গেলে সহজতা দিলেও আর নামাজ হবে না, নামাজ দৌড়াইতে হবে। ঠিক ইসলামের যে 5টা রকম আরকান, এই 5টার একটা যদি কারোর মধ্যে না থাকে, সে আর মুসলিম নাই, তাকে তার ইসলাম ভেঙে গেছে, তাকে নতুন করে আবার মুসলিম হতে হবে। এই 5টা কি কি? 1 নম্বর হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের বেনা হলো 5টি। 1 নম্বর হলো আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই, এই কথার স্বীকৃতি দেওয়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার শাহাদাত ঘোষণা দেওয়া। তাহলে এটা হলো 1 নম্বরটা। 2 নম্বর হলো ইকামিস সালাত, সালাত কায়েম করা। তাহলে যে মুসলিম সালাত কায়েম করে না, এর ইসলাম আছে? আপনারা ফতোয়া দেন এবার। 5 রকমের 1 রকম নাই। তাহলে নামাজের 6টার মধ্যে একটা না থাকলে যেমন তার নামাজ হয় না, এই 5টার একটা না থাকলে ইসলাম হয় না, আর মুসলিম থাকে না। ইকামিস সালাত, সালাত কায়েম করা। 3 নম্বর হলো ইতাউ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর হলো সাওমে রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা। 5 নম্বর হলো হজ্জে বাইতুল্লাহ। এটা হলো মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারা আল্লাহর ঘরে যাওয়ার পর্যন্ত সামর্থ্য আছে। তাহলে এই 5টা হলো আরকানে ইসলাম, ইসলামের রকন। তবে এই রকনগুলোকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো আরকানে আসাস, আর একটা হলো আরকানে তামাম। মানে একটা হলো ভিত্তি রকন, আর একটা হলো পরিপূর্ণতার রকন। ভিত্তি রকন হলো 2টা। প্রথম 2টা হলো ইসলামের মূল ভিত্তিমূলক রকন, মানে এই 2টা না থাকলে একবারে ইসলাম নামও নাই, একবারে শেষ। সেই 2টা হলো শাহাদাতান আর একামতুস সালাহ, একামতুস সালাহ আর শাহাদা। আর বাকি 3টা হলো আরকানে তামাম, মানে পরিপূর্ণতার জন্য বাকি 3টা লাগবে। এই 5টা হলো আরকানে ইসলাম। এবার আমরা সংক্ষেপে আলোচনা করে দিই ইসলাম ভঙ্গের কারণ। ইসলাম ভঙ্গের কারণও হলো 10টা। এই 10টা জিনিস ঘটলে ইসলাম ভেঙে যাবে। ইসলাম ভেঙে গেলে আর মুসলিম থাকবে না, সে কি হয়ে যাবে? অমুসলিম হয়ে যাবে, কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। নাওয়াকিদে ইসলামের 1 নম্বর হলো আশরিকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে শিরক করা। আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করা, মানে ইবাদত করে আল্লাহর, কিন্তু এই ইবাদতগুলোর মধ্যে শিরক ঢুকানো। এরকম যদি ঢুকায় তার ইসলাম ভেঙে যাবে। কারণ ইবাদত না করলে তো ইসলামে আসে না, তো ইসলামে না আসলে ভাঙবো কিভাবে? আপনি নামাজে দাঁড়ান নাই, তো যদি বলেন যে তার নামাজ ভেঙে গেছে, নামাজে না দাঁড়ালে নামাজ ভাঙবে কিভাবে? সুতরাং যারা আল্লাহর ইবাদত করে না তাদের নামাজ ভঙ্গ হবে না, তাদের ইসলাম ভঙ্গ হবে না, তারা তো ইসলামে আসে নাই, ভঙ্গ হইব কিভাবে? যারা বিয়ে করে নাই, তালাকের মাসালা আসবো কিভাবে? বুঝেন না কথাটা? এটাই হলো যারা আল্লাহর ইবাদত করবে কিন্তু ইবাদতের মধ্যে শিরক ঢুকাবে, এটা হলো ইসলাম ভঙ্গের 1 নম্বর কারণ। যেমন দুআউল আমওয়াত ওয়াল ইস্তিগাসা বিহিম ওয়ান নাযার ওয়া যাবলাহুম, যেমন মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়া, মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাইলো, তারপরে মৃত ব্যক্তির কাছে সাহায্য চাইলো, মৃত ব্যক্তির জন্য কোনো মান্নত, কোনো মাজারের উদ্দেশ্যে, কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে মান্নত করলো,
তারপরে কোন মৃত ব্যক্তির জন্য গরু ছাগল মহিষ লই দৌড় দিল, গরু ছাগল মহিষ লই কোথায় দৌড় দিতে হবে? আল্লাহর ঘরের উদ্দেশ্যে। হাদিয়াম বালেগাল কাবা, আল্লাহ বলছেন কাবার উদ্দেশ্যে গরু ছাগল লইয়ে দৌড়াইতে হবে। কাবা ছাড়া পৃথিবীর আর কোথাও গরু ছাগল লইয়ে দৌড়াইলে ইসলাম ভেঙে যাবে, মুশরিক হয়ে যাবে। গরু ছাগল লইয়ে দৌড়াইতে হবে কোথায়? কাবায়। কোনটার জন্য? হজ্জে কারানের জন্য। হজ্জে কারান, হজ্জে তামাত্তুর জন্য কোরবানি করা ওয়াজিব, হজ্জে ইফরাদের জন্য কোরবানি করা ওয়াজিব না। তো এখন আমরা ওখানে গরু ছাগল পাই বলে বাংলাদেশ থেকে নেওয়া লাগে না, কিন্তু যদি ওখানে পাওয়া না যাইতো তাহলে বাংলাদেশ থেকে আপনি যখন হজে রওনা দিবেন তখন সাথে গরু ছাগল লই রওনা দিতে হবে। এটাকে বলা হয় হাদি। এই হাদি লই রওনা দিতে হবে একমাত্র আল্লাহর ঘরের উদ্দেশ্যে। আর কোথাও নিয়ে রওনা দিলে ইসলাম ভেঙে যাবে, ইমান ভেঙে যাবে। ওয়াজবে লাহুম, এবং কোন ব্যক্তির কবরের কাছে লইয়ে যদি জবাই করেন, যদি আল্লাহর নামেও জবাই করেন তবুও শিরক। কারণ জবাইটা তো আপনি এখানেও করতে পারতেন, এখানে না করে ওখানে নিছেন কেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো কুনিয়ত আছে, না হয়তো জবাইটা কি এখানে গরু খাওয়ার লোক নাই সরকার বাড়ির এখানে, তো এখানে জবাই না করি সিটার নিয়ে গেছে কেন? নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে। এই জন্য ওখানে নিয়ে যদি আল্লাহর নামেও জবাই করা হয় তবুও ওইটা খাওয়া হারাম। ওইটা ওয়ামা জুবিহা আলা নুসুব, এটা বেদিতে জবাই করা হয়েছে। আল্লাহ বলছে যেগুলো বেদিতে জবাই করা হয় এগুলো তোমাদের জন্য হারাম। সুতরাং ওগুলো ওখানে জবাই করলে যত বিসমিল্লাহ বলে জবাই করুক, যত আল্লাহু আকবার বলে জবাই করুক, এগুলা খাওয়া হারাম। এবং যারা জবাই করবে, যারা নিয়ে যাবে, এরা মুশরিক হয়ে যাবে, এদের ইসলাম ভেঙে যাবে। এটা হলো 1 নম্বর ইসলাম ভঙ্গের কারণ। এটার দলিল হলো সূরা আন-নাসার 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যেটা আমরা আগে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না, অন্য সকল গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। যে লোক সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত, আয়াতগুলো লিখে রাখেন তাহলে সুবিধা হবে। মায়েদার 72 নম্বর আয়াত, আল্লাহ বলছে যারা শিরক করবে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম করে দিবেন। 2 নম্বর ইসলাম ভঙ্গের কারণ হলো মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতুন, যে ব্যক্তি আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোন উসিলা স্থাপন করে, কোন মধ্যস্থতাকারী দাঁড় করায়, ইসলাম ভেঙে যাবে। আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোন ব্যক্তিকে, কোন মাধ্যমকে উসিলা দাঁড় করানো যাবে না, কোন ওয়াসায়েত দাঁড় করানো যাবে না। দাঁড় করালে ইসলাম ভেঙে যাবে। আল্লাহর মাঝে আর বান্দার মাঝে থাকবে ঈমান আর আমলে সালেহ। যদি কেউ ওয়াসায়েত দাঁড় করায়, মধ্যস্থতাকারী দাঁড় করায়, ইয়াদউহুম, এবং ওই মধ্যস্থতাকারীর কাছে দোয়া করে, ওয়াইয়াসআলুহুমুশ শাফাআ, তার কাছে শাফাআত চায়। যেমন কেউ যদি রাসূলের কাছে শাফাআত চায়, এই লোকের ইসলাম ভেঙে যাবে। কারণ শাফাআত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তারপর ওয়াইয়াতাওয়াক্কালু আলাইহিম, এবং ওই ব্যক্তির যে মধ্যস্থতা দাঁড় করাইলো, মধ্যস্থতার উপরে তাওয়াক্কুল করলো, ফাকাদ কাফারা ইজমান, তাহলে সর্বসম্মত মতে সে কাফের হয়ে গেছে, তার ইসলাম ভেঙে গেছে। এটা হলো ইসলাম ভঙ্গের 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন আও শাক্কা ফি কুফরিহিম আও সাহহাহা মাযহাবুহুম। 3 নম্বর কারণ হলো যে ব্যক্তি মুশরিকদেরকে কাফের বলতে পছন্দ করে না, বলে যে না কারোর মুশরিক বলা, কাফের বলা যাবে না। তো যে মুশরিক, তা সে কাফের বলা যাবে না কেন? কোন মুসলিমকে কাফের বলা যাবে না যে প্রকাশ্যে বলতেছে যে ভাই আমি মুসলিম, ইন্নানি আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিম দাবি করতেছে, তারে আমরা কাফের বানিয়ে দিতে পারবো না, সে যত আল্লাহর নাফরমানি করুক। কিন্তু যে মুসলিম না, যে হিন্দু, যে বৌদ্ধ, যে খ্রিস্টান, যে ইহুদি, তারা যদি কেউ কাফের বলতে অস্বীকার করে, কথা না হেরে কাফের বলা যাবে না, হেরে মুশরিক বলা যাবে না, তাহলে এই কাফের হয়ে গেছে। মানে কাফেরকে যে কাফের বলতে সন্দেহ পোষণ করবে, অথবা কাফের বলবে না, অথবা তার আকীদাকে সহি মনে করবে, তার ইসলাম ভেঙে গেছে। কেউ যদি বলে যে ধর্ম সবগুলো আল্লাহর, একটা পালন করলেই বাস হয়, তাহলে এই লোকের ইসলাম ভেঙে গেছে, কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো মান আতাকাদা আন্না হুদা গায়রুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিহি, যে ব্যক্তি বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের চেয়ে অন্য কারো হেদায়েত পরিপূর্ণ, এই লোকের ইসলাম ভেঙে যাবে। এজন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে ওই হাদিসটা বারবার বলতেন যে আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সকল হেদায়েতের শ্রেষ্ঠ হেদায়েত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের থেকে কারো হেদায়েতকে যদি উত্তম মনে করে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাদ দিয়ে কোন ইমামের কথা, কোন তরিকার কথা, কোন মুর্শিদের কথা, ওইটাকে যদি অগ্রাধিকার দেয়, ইসলাম ভেঙে যাবে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের থেকে কারো হেদায়েতকে উপরে স্থান দেওয়া যাবে না, দিলে ইসলাম ভেঙে যাবে। অথবা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বাদ দিয়ে কোন তাগুতের বিধান দিয়ে শাসন পরিচালনা করলে অথবা কোন বিচার কাজ পরিচালনা করলে ইসলাম ভেঙে যাবে। অথবা কেউ যদি বলে যে ইসলামের শরীয়তের থেকে মানুষের তৈরি শরীয়ত গুলা এগুলা অনেক ভালো, মানুষের তৈরি গণতন্ত্র অন্যান্য মতবাদ যেগুলো আছে এগুলাকে যদি ভালো মনে করে ইসলাম ভেঙে যাবে। তারপরে কেউ যদি মনে করে যে এই 21 শতাব্দীতে ইসলামের এসব আইন কানুন চলবে না, তাহলে ইসলাম ভেঙে যাবে। এটা হলো 4 নম্বর কারণ। কেউ যদি বলে যে এই সব ইসলাম পালন করলে মুসলমানেরা পিছিয়ে যাবে, বোরকা পরলে মুসলমানেরা পিছিয়ে যেতে হবে, বোরকা পরা যাবে না, তাহলে ইসলাম ভেঙে গেছে। তারপরে যে ব্যক্তি এই শরীয়ত হুদুদ বাস্তবায়নের ব্যাপারে সন্দেহ করে, মানে করবে কি করবে না, হুদুদ মানে চোরের হাত কাটা, হত্যাকারীকে হত্যার পরিবর্তে হত্যা, কোরআনে যেসব বিধিবিধান আছে এগুলো পালনের ব্যাপারে কেউ যদি একটু সন্দেহ পোষণ করে তাহলে তার ইসলাম ভেঙে যাবে। এরপরে কোন হালালকে কোন হারামকে বৈধতা সার্টিফিকেট দেওয়া, যেমন জানা হারাম কিন্তু পতিতালয়ের লাইসেন্স দিয়ে দিলাম, তারপরে মদ খাওয়া হারাম, মদের জন্য কিছু কিছু দোকানে লাইসেন্স দিয়ে দিলাম, সুদ হারাম, সুদি ব্যাংক, সুদি ইন্স্যুরেন্স চালু করে দিলাম, এটা ইসলাম ভঙ্গের কারণ, ইসলাম ভেঙে যাবে। কারণ এগুলো আল্লাহ হারাম করছেন, আমি যদি এগুলো হালাল করে দিই, এগুলার বৈধতা সার্টিফিকেট দিয়ে দিই, এগুলার লাইসেন্স দিয়ে দিই, তাহলে আমার ইসলাম ভেঙে গেছে। এরপরে আল্লাহর শরীয়ত ছাড়া অন্য কোনো বিধান দিয়ে আইন দিয়ে যদি বিচার করে ইসলাম ভেঙে গেছে। এগুলো হলো 4 নম্বর। 5 নম্বর হলো মান আবগাদা শাইয়ান মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমালা বিহি, যদি কেউ কোন জিনিস আমল করে কিন্তু এই বিধানটাকে সে পছন্দ করে না কিন্তু আমলও করে, তাও সে তার ইসলাম ভেঙে যাবে। মানে ইসলামের কোন বিষয় সে হয়তো পালন করে কিন্তু পালন করে তারপরে সে এটা পছন্দ করে না। যেমন কোন মহিলা হয়তো হেজাব পালন করে কিন্তু হেজাবকে সে পছন্দ করে না, হয়তো বাধ্য হয়ে কোনো কারণে হেজাব করে, স্বামী হয়তো বলছে যে হেজাব করতে হবে না, হয়তো মানে রাখবো না, বাধ্য হয়ে সে হেজাব করতেছে কিন্তু মনে মনে সে হেজাব পছন্দ করে না, তাহলে তার ইসলাম ভেঙে গেছে। তারপরে কোন লোক দাড়ি রাখছে কিন্তু দাড়িরে দেখতে পারে না, এরকম লোকও আছে, নিজের দাড়ি আছে কিন্তু দাড়িওয়ালা দেখতে পারে না, এই লোকের ইসলাম ভেঙে গেছে। মানে আল্লাহর শরীয়তকে, আল্লাহর দ্বীনকে কোনো বিষয় অপছন্দ করা, এটা ইসলাম ভঙ্গের একটা কারণ। 6 নম্বর মানিস্তাহজাউ বিশাইইন মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কোন বিষয়কে ইস্তেহজা